আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সাদাকাল্লাহুল আযীম। দিন টিভির সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানও স্বাগতম জানাইলাম। আপনারা জানেন আপনারা এই প্রিয় অনুষ্ঠান প্রতি সপ্তাহে সোম এবং মঙ্গলবার রাত 8:30টার সময় ইউকে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আমরা এই অনুষ্ঠান শুধুমাত্র দিনী আলোচনা এবং ইসলামিক যত ধরনের প্রশ্ন আছে শরীয়তের বিধান সম্পর্কে এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে সবসময় আমরা আলোচনা করিয়া থাকি। তো আপনারা ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লগে থাকবা, অনুষ্ঠান দেখবা এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে পারবা। যেহেতু রমজান মাস আমরা কাছ থেকে খুব রিসেন্টলি অতিবাহিত আমরা করছি এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা সবে দোয়া করছেন এবং আপনারা ওয়াদা দিয়া গেছিলাম যে মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনারা লাগি দোয়া করব। তো আলহামদুলিল্লাহ সবর লাগে আমরা যারা দিন টিভির রেগুলার যারা দর্শক শ্রোতা ভাই বোন আছেন, তারপরে ডোনার অনেকেও আপনারা দোয়ার লাগে হয়েছিলা। তো আজকে দিনে সমাধান বইয়া আপনারা যে ওয়াদা করিয়া গেছিলাম সবার লাগে দোয়া করছে, আল্লাহ তালা সবর দোয়ারে কবুল করতে আমিন। দিন দরদি ভাই বোন হল আল্লাহ তালায় আপনারা সবরে আগামীতেও আল্লাহ তালায় হজ্জে মবরুর হজ্জে মকবুল আল্লাহ তালায় উমরা হারামাইন শরীফাইন সবরে আল্লাহ রব্বুল আলমিনে বারবার জিয়ারত করার তৌফিক দান করতা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, আমরা আজকের এই অনুষ্ঠান আপনারা জানেন অনুষ্ঠান বেশি লম্বা চূড়া হয় না। এই অনুষ্ঠান শুধুমাত্র দিনী আলোচনা এবং দিনী সমাধান নিয়ে আমরা রেগুলার এই অনুষ্ঠান থেকে আমরা আলোচনা করিয়া থাকি। তো ইনশাআল্লাহ আজকেও আপনার প্রিয় ব্যক্তিত্ব এবং ব্রিটেনের সনামদুল্লাহ আলেমে দিন আজকের এই অনুষ্ঠানের আমাদের সম্মানিত অতিথি মোহতারাম হযরত মাওলানা মুফতি হাসান নুরি হাফিজাউল্লাহ আমরা লগেও আছেন। ইনশাআল্লাহ আমরা শেখর গেছে যাইমু, তার আগে আপনারা খইমু ইনশাআল্লাহ। আপনারা প্রোগ্রামের শুরু থাকি শেষ পর্যন্ত আমরা লগে থাকবা এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবা অথবা আমরার ইমেইল dinisamadan@gmail.com এই ঠিকানায় আপনারা প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন ফাটাইবা। আমি শুরুতেও আমন্ত্রণ জানাইব আমরার আজকের অতিথি হযরত মাওলানা মুফতি হাসান নুরি হাফিজাউল্লাহকে শুরুতেও আমাদের সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনদের উদ্দেশ্যে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আসলে আপনি অনেক কষ্ট করি আমরা দর্শক ভাই বোন হল তার সময় দেওয়ার লাগে আমরা স্টুডিওতে আইছি, জাযাকাল্লাহ। শুরুতেও চাইমু যে আমরা দর্শক শ্রোতা ভাই বোনদের উদ্দেশ্যে যদি আপনার আলোচনা রাখেন, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনী সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা ঈমান নিয়ে আলোচনা করছি এবং ঈমানের একটি শাখা বা প্রশাখা হচ্ছে রমাদান করিমের সিয়াম সাধনা করা। যেহেতু রমাদান করিম আমরা উদযাপন করেছি এবং আমরা রমাদান পরবর্তী জীবন শুরু করেছি, তো সেজন্য আমরা রমাদান পরবর্তী করণীয় আমরা গতকালকে আলোচনা করছি, আজকেও আলোচনা করছি। বিষয়টি হচ্ছে যে আসলে এই রমাদান করিমের পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন যারা শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখবে আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং রমাদানের রোজাকে অনুসরণ করে তাদেরকে 1 বছরের নফল রোজার সওয়াব দেওয়া হবে। এটি হচ্ছে রমাদান করিমের
পরবর্তী প্রথম করণীয়। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে আমরা রমাদান করিম উদযাপন করেছি, সিয়াম সাধনা করেছি এবং আমরা তারাবিহ পড়েছি, কিয়ামুল লাইল করেছি। তো আমাদের এই ইবাদতগুলো আসলে কবুল হয়েছে কি না বা কবুল আমরা কিভাবে করাতে পারবো, এই বিষয় নিয়ে উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে আপনি যদি আনুষ্ঠানিক যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলারে আমরা শেষ করার পরে যদি আমি যখন আমার ব্যক্তি জীবন শুরু করব তখন যদি আমার আমলের উৎসাহ উদ্দীপনা বেড়ে যায় তাহলে বোঝা যাবে আমার পিছনের আমল কবুল হয়েছে। আর আনুষ্ঠানিক ইবাদতের পরে যদি আমি আবার সেই হয়ে যাই তাহলে বোঝা যাবে আমার ইবাদত কবুল হচ্ছে না। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে একজন মানুষ যদি হজ করার পরে, হজ থেকে ফিরে আসার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হচ্ছে যে একজন মানুষ যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ঈমান ইখলাসের সাথে হজ আদায় করে তাহলে একটা নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এখন হজের পরে যদি আমি দেখি আমার আমলের পরিবর্তন হয়েছে এবং আমার আমলের প্রতি উৎসাহ বাড়ছে, উদ্দীপনা বাড়ছে, তাহলে বোঝা যাবে যে আমার হজ এটি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর আমি যদি নিজে কিছু নিয়ম বা পদ্ধতি বানিয়ে ফেলি, অর্থাৎ হজ থেকে আসার পরে 40 দিন পর্যন্ত ঘর থেকে বের না হওয়া, এই 40 দিন খুব বেশি আমল ইবাদত করা, আর 40 দিনের পরে আবার সেই হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে আমার হজ এটি কবুল হয়নি। এই জন্য আমাদেরকে সবসময় যেটি জানতে হবে এবং বুঝতে হবে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের পথ এবং পদ্ধতি এবং সুন্নাহ আমাদেরকে কোনটা দিয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি এবং সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। সেই আমল যদি আপনার আমার কম হয় তবুও সেটি নাজাতের গ্যারান্টি থাকবে। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ করেছিলেন, ইয়া মুআয আখলিস দীনাক ইয়াকফিকাল আমলুল কালিল। মুআয, তুমি এই ফরজ ওয়াজিব আদায় করার পরে নফল ইবাদত কম করো এবং ইখলাসের সাথে করো, তাহলে তোমার কম ইবাদত তোমাকে নাজাতের গ্যারান্টি দিবে। তো আমাদেরকে এই জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ পদ্ধতি এবং সুন্নাহ আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন তা জেনে আমাদের আমল করতে হবে। এবং কোরআনে কারীম যেটি আমরা রমাদান কারীমে বেশি বেশি তেলাওয়াত করেছি, শুনেছি এবং কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছি, আমাদেরকে সারা বছর বাকি জীবন আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এই কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে ওই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আসমানের নিচে জমিনের উপরে কোনো গ্রন্থ নেই কোরআন ছাড়া যেটার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আর কোরআন নিজেই বলতে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। অথচ মানুষ যত বড় পণ্ডিত হোক, গবেষক হোক, সে যদি কোনো বই লেখে অথবা গ্রন্থ লেখে তখন তার ভূমিকায় সে কথা লিখতে হয় যে আমার এই গ্রন্থ বা আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তো আমাকে জানালে আমি উপকৃত হব, কারণ মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। কিন্তু কোরআন প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব সন্দেহের কোনো অবকাশ নেই, অর্থাৎ সন্দেহ করার সুযোগই নেই। যদি কেউ সন্দেহ করো তাহলে তোমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হলো। এই জন্য একমাত্র নির্ভুল, নির্ভেজাল, নিখুঁত কিতাব হচ্ছে কোরআনে কারীম। আমরা এই কোরআনে কারীমকে আমরা ফলো করতে হবে, কোরআনে কারীম জানতে হবে, কোরআনে কারীমের গবেষণা করতে হবে। কোরআন বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের কি হয়েছে, তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে, তোমরা কোরআন নিয়ে গবেষণা করছো না কেন? সুতরাং আমাদেরকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন জানতে হবে, কোরআন নিয়ে তাদাব্বুর করতে হবে এবং ডেইলি বেসিসে আমাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে। কারণ আমরা জানি আমরা জীবন ধারণের জন্য আমরা প্রতিদিন আহার করি, পানাহার করি, আমাদের প্রয়োজনীয় কাজকর্ম করি। সুতরাং আমার আহার, পানাহার, প্রয়োজনীয় কাজকর্মর চেয়েও কোরআনের গুরুত্ব অনেক বেশি। সেহেতু আমাদেরকে প্রতিদিন কোরআন তিলাওয়াত করার চেষ্টা করতে হবে। আমি বেশি না পারি কম তেলাওয়াত করব। আমি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এইভাবে নিয়মিত তেলাওয়াত করব এবং তেলাওয়াতের একটি অভ্যাস আমি গড়ে তুলব। আর এই কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমেই বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আমার বান্দা অথবা বান্দি কোরআন তেলাওয়াত করে তখন তাদের অন্তর হক গ্রহণ করার জন্য উপযোগী হয়, অন্তর নরম হয়। আর
এর মাধ্যমে তার ঈমান বাড়তে থাকে। তিলাওয়াত করলে ঈমান বাড়ে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। ঈমান বাড়ার একটা এক্সাম্পল হচ্ছে এভাবে যে আমরা দেখছি এই দেশে যখন আপনার উইন্টার আসে তখন গাছের সব পাতা ঝরে পড়ে যায়, মনে হয় গাছগুলো একেবারেই মরে গেছে। আবার যখন আপনার বসন্তের বাতাস গাছের মধ্যে লাগে, যেমন বর্তমান সময় আপনি দেখবেন গাছের মধ্যে পাতা এবং কুড়ি ছাড়ছে এবং সবুজ হচ্ছে ধীরে ধীরে। তো ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাচ্ছেন যে আমরা যে দুনিয়ার মধ্যে আছি, এই দুনিয়ার জাক্কি জামেলা কুসংস্কার এবং অপসংস্কৃতির কারণে আমাদের ঈমানের উপর প্রভাব ফেলে। আর আমরা যখন কোরআন তিলাওয়াত করি অথবা জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, তখন আবার ওই ঈমান বাড়তে থাকে এবং ঈমানের মধ্যে যে ঝামেলা তৈরি হয় এইটা ধীরে ধীরে দূরে সরে যায়। এই জন্য আমাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআনের সাথে আমাদেরকে জীবন গড়ে তুলতে হবে এবং কোরআনের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে গড়ে তোলার চেষ্টা করব। এবং সব সময় আমরা কোরআন তেলাওয়াত করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। তো আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, কোরআন বোঝার চেষ্টা করব, কোরআন গবেষণা করার চেষ্টা করব এবং কোরআনের সাথে আমাদের সম্পর্কে গড়ে তোলার আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা আসলে আমরা আজকের অতিথি পিটানো স্বনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাল্লাহর কাছ থেকে আমরা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনাতে আসলাম। তো আসলে আমরা আসলে সব সময় কোরআনের তেলাওয়াত, শেখে যেটা মেনশন করছেন শুরুতে, আলোচনা শুরুতে, আমরা বেশি বেশি করে কোরআন শরীফের তেলাওয়াত আমরা করতাম এবং এই কোরআনরে সামনে রাখিয়া আমরা জীবনরে পরিচালিত করতাম। কারণ কোরআনরে যদি আমরা সাইনবোর্ড সামনে রাখি, কোরআনরে যদি আমরা পথ প্রদর্শক যদি আমরা সামনে রাখি, তখন দেখা যাবে আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে আমরা কিন্তু সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানি আমরা চলতাম পারমু, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই পার্থিব জীবন দুনিয়ার মাঝে আমরা আল্লাহ তাআলা সুন্দরভাবে জীবন যাপন করার লাগে আল্লাহ তাআলা আমরা ব্যবস্থা রাস্তা খুলিয়া দিবা, আর পরকালও আমরা লাগে জান্নাত অপেক্ষা করবার। কারণ আমরা সব সময় জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা কোরআনের তেলাওয়াত করতাম এবং কোরআন এবং সুন্নারে ফলো করিয়া আমরা জীবনরে পরিচালিত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে তৌফিক দান করতাম, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা ইনশাআল্লাহ শুরুতেও প্রশ্নের দিকে যাইব, ইনশাআল্লাহ আপনারা রেখইয়া রাখমু। আপনারা প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা লগে থাকবা। আমরা আজকে ঈমান নিয়ে আলোচনা করলাম, আর তারপরে আমরা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবা ইনশাআল্লাহ। শেখে যেহেতু কোরআনের তেলাওয়াত সম্পর্কে আজকে শুরুতে আলোচনা করছেন ইনশাআল্লাহ, আমরা কাছে প্রশ্ন আছে শেখ যে আমরা কোরআন তেলাওয়াত যে সময় আমরা করি, কোরআন শরীফ দেখিয়া পড়ার যে সোয়াব, যে কোরআন কপি যেটা প্রিন্ট কপি, এই কোরআন দেখিয়া পড়লে যে সোয়াব, পাশাপাশি যদি আমরা মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপের মাঝে আমরা যদি কেউ কোরআন দেখিয়া পড়ি তাহলে সমান সোয়াব হইব না, এটা সম্পর্কে যদি একটু আলোচনা করেন। আসল বিষয় যে কোরআন তিলাওয়াত করলে হাদিসের মধ্যে আইছে যে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু 10টা করে নেকি দেয়, এবং এই কোরআনে করিম যদি দেখে তিলাওয়াত করা যায় তাইলে হাদিসের দৃষ্টিতে ডবল সব পাওয়া যায়। একটা হইল আপনি মুখ দিয়ে তিলাওয়াত করলা, যেটা জবানি জিকির হয়, আর একটা হইল যে আপনি চোখ দিয়ে দেখলা, সুতরাং ডবল সব পাওয়া যায়। এখন কথা হইল যে আমরা এই কোরআনে করিমের যে কপিগুলো আছে, এই কোরআনে করিম আমরা প্রিন্টের মাঝে যেটা আছে এটা দিকে তেলাওয়াত করা আর মোবাইলের স্ক্রিনের মধ্যে তেলাওয়াত করা সমান সব কিনা। তো আসলে মানে এই বিষয়টা সেম থিং। এই কারণে সেম যে আপনি যদি ঘরও থাকুন অথবা আপনার সুবিধা থাকে আর আপনি যদি বইয়া কোরআন তেলাওয়াত করেন, তাইলে এই কোরআন তেলাওয়াত আদবের সাথে করা যাইব। কিবলামুখী হইয়া ওযু করার বাদে এরপরে আপনি এই কোরআন তিলাওয়াতের যত সুন্নাহ পদ্ধতি আছে এগুলো অবলম্বন করলা। আর মোবাইল দিয়ে তিলাওয়াত করলে আপনি অনেক সময় সময়ের অভাবের কারণে আপনি গাড়িতে বইয়ে তিলাওয়াত করতে পারলা, ট্রেনও বইয়ে পারলা, প্লেনও বইয়ে পারলা। তো এই হিসাবে মোবাইলের মধ্যেও কিন্তু ওই একই আয়াতই দেখা যায়, সেহেতু মানে সব সমান হওয়ার কথা। দ্বিতীয় বিষয় হইল
যে টেকনোলজি যেটারে আমরা কই, যেটা আমরা আধুনিক সময় বাহির হয়েছে, আসলে টেকনোলজিটা কিন্তু আগের যুগে আছিল। কারণ মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত আইছে কিন্তু ল্যাপটপ যেটা আমরা কই, কারণ কোরআনে কইছে স্লেট আছিল, তখতি আছিল। এটা লোহার হইতে পারে অথবা সিলভার হইতে পারে, ভিন্ন কথা, কিন্তু এটা ওই ল্যাপটপই আছিল। একইভাবে এবং মুসা আলাইহিস সালামের যে এটারে এই এক সময় স্বামীর জুলুমের কারণে গুসার মাথায় ছাড়িয়ে দিয়েছিল আর টুকরা টুকরো হয়ে গেছিল, তাহলে বোঝা গেল এটা কম্পিউটারই আছিল। সেহেতু মানে এটা আমরা হয়তো ভুল বোঝাও যে আমরা মনে করলাম কম্পিউটার এটা মনে হয় বিজ্ঞানে বাইর করছে, আসলে এটা বহুত আগেই সৃষ্টি আছিল। এবং আমরা যেটা শুনছি, যেটা কোরআনে হয়েছে, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, কোরআনে কারিম রে লৌহে মাহফুজও সংরক্ষণ করা হয়েছে। লৌহে মাহফুজ কিতা, এটাও আর একটা কম্পিউটার। কারণ হইল তাফসির বা হাদিস আমরা দেখবা, কেউ কইছেন এটা গোল্ডের একটা বিরাট প্লেট, কেউ কইছেন সিলভারের প্লেট, কেউ কইছেন ডায়মন্ডের, যেটাই হোক এটা কিন্তু আর ক্ষুদ্রতি কম্পিউটার। সুতরাং কোরআনে কারিম রে আপনি মোবাইলের স্ক্রিনও পড়লে সমান সব পাওয়ার কথা। নাম্বার 2 হইল প্রশ্ন আইতে পারে তাইলে মানে অজু লাগবো কিনা। অজু লাগতো না, ও কারণে যেহেতু আপনি অক্ষরের উপরে আপনার আঙ্গুল পড়েন না, আপনার আঙ্গুল দিলেও পড়তো না, এটা কিন্তু আপনার গ্লাসের উপরে থাকবো। যেহেতু এটার মাঝে পার্টিশন আছে সেহেতু কি লাগতো না, অজু লাগতো না। 3 নম্বর প্রশ্ন হয় অনেকে এখন যে মোবাইলের ভিতরে তো আপনার নেকের ছবি, গান, বাজনা ইত্যাদি থাকে, এই জায়গায় কোরআনটা ডাউনলোড করা ঠিক কিনা। তো এইটা অযৌক্তিক, ওখানে অযৌক্তিক। একজন হাফিজে যখন কোরআন তিলাওয়াত করে তার সিনাত কোরআন থাকে, তার বডির ভিতরে টয়লেট আছে, পেশাব আছে, রক্ত আছে, মানুষও কিন্তু একটা মোবাইল। সুতরাং মানে মোবাইলের মধ্যে কোরআন তিলাওয়াত দেখে দিয়ে করলে সব সমান হইব ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আরো লম্বা করে বিষয়ে আরো কিছু প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ প্রশ্ন করব। আমরা লগে সম্মানিত দর্শক ফোন আছেন, দেখি আমরা লগে খেয়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হাজী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থেকে মুফতি সাহেব আমি সালাম দেই। ভালো আছেন নি স্যার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, প্রশ্ন কইলাও জি কা? ভালো আছি স্যার। গতকালকে দিনে আপনি উত্তর দিছিলা যে এখনো জান্নাত বানানি হইছে না, নবী যে আখিরাতে আমরা লইয়া জান্নাতে যাইবা। আমি আপনারে কইলাম যে 1400 বছর পরে যে সময় ঈসা আলাইহিস সালাম আইবা দুনিয়ায়, বা যে কোনো নবী দুনিয়ায় থাকলে এরা আল্লাহর কথা কইবা, হেভেনের কথা কইবা। মানে ঈসা আলাইহিস সালামে আইয়া কইবা যে আমি চতুর্থ আসমান থেকে আইছি, আমার 2 জন আরো সাক্ষী আছেন হিউম্যান বিন এই দুনিয়ায় যারা পয়দা হইছে, এবং আমি আরেকটা কই তোমরা মুহাম্মদরে বিশ্বাস করবা না, ইউ নট বিলিভ মি মুহাম্মদ বিকজ my blood is a Muhammadi blood. All human being witness, have a look history, have a look my blood. জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আসলে আপনার ফোনটা হয়তো ড্রপ হয়ে গেছে। জি শেখ। জি হাজী সাহেব, আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ মানে আপনি মতামত পেশ করছেন। প্রথম কথা হইল যে জান্নাত এখনো রেডি হইছে না, এটা আমি কইছি না। আসলে আমি কইছি জান্নাত উদ্বোধন হইছে না। জান্নাত জাহান্নাম তো রেডি হয়ে গেছে বহুত আগেই, উদ্বোধন হইব হাসর বছরের বাদে। নাম্বার 2 হইল যেটা আপনি কইছেন সৈয়দনা ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাম দুনিয়াত আইবা, আর আইয়া হইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলো করার লাগি। কথাটা 100% কারেক্ট। কারণ দুনিয়ার সৃষ্টি থেকে লইয়া কিয়ামত পর্যন্ত দিন বা ধর্ম একটাই, ইসলাম ধর্ম। প্রত্যেক নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন আমি মুসলিম, মুসা আলাইহিস সালামে কইছেন আমি মুসলিম, ইয়াকুব আলাইহিস সালামে কইছেন আমি মুসলিম। প্রত্যেক নবীর ধর্ম আছিল মুসলিম ধর্ম। সময় এবং কাল পাত্রভেদে নাম পরিবর্তন হইছে, কেউ শরীয়ত পরিবর্তন হইছে, কেউ মুসা আলাইহিস সালামের শরীয়তের অনুসরণ করছেন, কেউ ঈসা আলাইহিস সালামের শরীয়তের অনুসরণ করছেন, কোনো জাতি দাউদ আলাইহিস সালামের শরীয়তের অনুসরণ করছেন, কিন্তু দিন একটাই আছিল, ধর্ম একটাই আছিল, ইসলাম ধর্ম। আপনার এই সুন্দর মতামত হলে আপনার ধন্যবাদ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করলাম যে আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আবারও যদি কোনো আপনার কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা ফোন করবা ইনশাআল্লাহ। আর ফোন করার লাগে আপনারা 0203515078 ও নম্বরে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবা। আমরা লগে শেখ হাসিন শেখ ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমরা জি শেখ, যে প্রশ্ন আসলাম আমরা ইনশাআল্লাহ, সম্পর্ক প্রশ্ন হইল যে যেটা আপনি অলরেডি আলোচনা করে দিয়েছেন যে কোরআন শরীফ, আমি প্রথমে একটা কইতাম চাইলাম যে প্রশ্ন হইল কোরআন অজু ছাড়া ধরা যাইব কিনা, আর আপনি পরবর্তীতে যেটা কইছেন মোবাইল অথবা ল্যাপটপ এগুলা অজু ছাড়া ধরা যাইব কিনা যদি
স্ক্রিনের মাঝে আয়াত থাকে। আর আরেকটা হইল যে কোনো মানুষ দেখা যায় মোবাইল লইয়া টয়লেটে গেছেন বা এই সমস্ত জায়গার মাঝে গেছেন, তখন কোনো ধরনের কোনো গুনাহ হইব কিনা এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা যদি করেন। প্রথম বিষয়, কোরআনে কারীম এই তিলাওয়াতের লাগি দেখে তিলাওয়াতের লাগি উচিত হইল যে অজু করিয়া কোরআন তিলাওয়াত করা। কারণ কোরআন একটা মানে আল্লাহর কালাম এবং পবিত্র কিতাব, এই হিসাবে অজু অবস্থায় কোরআন তিলাওয়াত করা এটা মানে আদব এবং কোরআনের প্রতি মর্যাদা। সেহেতু মানে কোরআনে কারীমরে আপনি তিলাওয়াত করার লাগি যদি কি থাকে, সময় সুযোগ থাকে, অজু করিয়া কেবলামুখী হইয়া, এমনকি মানে কোনো কোনো বর্ণনাত পাওয়া যায় আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা এবং সুন্দরভাবে তিলাওয়াত করা। এখন ওই আপনার আরেকটা প্রশ্ন হইতে পারে এইটা, যে মনে করুক কোরআনটা আছে শেলফের উপরে, এখন আপনার এখে কইছে ভাই ও কোরআনটার একটু ও জায়গা থেকে ও জায়গায় সরাওকা কোনো একটা কারণে, এইটার লাগে কিন্তু যে অজু করতে হইব কোনো শর্ত নাই। আর মোবাইলের মধ্যে কোরআন তিলাওয়াত করতে হইলে অজু অবস্থা সর্বাবস্থায় থাকায় আলাদা ফজিলত, কিন্তু মোবাইলেও কোরআন তিলাওয়াত করতে হইলে অজুর দরকার নাই, এখানে যেহেতু এটা আঙ্গুল গিয়ে আপনার ক্ষেত লাগতো নাই। আর বাদের যে প্রশ্নটা হইল, টয়লেটও স্বভাবত মোবাইল নিয়ে যাওয়া বা টয়লেটও বইয়া মোবাইলে গান দেখা, এটাও কিন্তু মানে সঠিক নাই, আর মোবাইল নিয়ে যাওয়াটা উচিত নাই। তবে মোবাইল নিয়ে যদি কেউ টয়লেটে যায় তাইলে এই মোবাইলে কোরআন ডাউনলোড আছে, অসুবিধা হইতো নাই, যেটা আমি আগে আপনারা কইছি। হাফিজের সিনাতে তো কোরআন আছে, তা হাফিজ তো টয়লেটে দিতে পারতো নাই, কারণ আপনি তো এটা টয়লেটও বইয়ে তিলাওয়াত করতে নাই। এটারে আপনি আগে স্ক্রিন থেকে সরাইবা, এরপরে মোবাইল অফ করবা, এরপর টয়লেটে যাইবা, সুতরাং এটার মধ্যে কোনো অসুবিধা নাই। জাযাকাল্লাহ মুহতারাম। আমরা লগে সম্মানিত আছেন দর্শক আছেন, দেখি আমরা লগে খেয়ে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি ভালো আছেন, আপনার প্রশ্ন হোকা। হ্যালো, জি আমরা আপনার মাথুন রাম, আপনার প্রশ্ন হোকা। আমার নামাজ সম্বন্ধে একটা প্রশ্ন। আসরের নামাজের ফরজ আমি সেটা হচ্ছে ফরজ পড়াত লাগছি, আমি ফরজ পড়িয়া 2 রাকাত পড়িয়া বই আত্মায়াত পড়িতাম না, আমি উঠি গেছি, উঠিয়া বাদে 2 রাকাত আনাসুরা মিলাইয়া পড়িয়া আর সৌসইটা দিতাম ফাউরি লাইছি, ফাউরি আই আমি তিলাওয়াত বইয়া লেখতাম আর খেয়াল আইছি, আল্লাহ আমি সৌসইটা দিছি না, ফরজ নামাজ আমি ভুল করে লাইছি, বাদে দৌড়িয়া গিয়া আমি আর হিব্বার নামাজ জুয়ারিয়া পড়েছি, আমার ইচ্ছা গুণ হইব নি, ওখানটা আমি জানতাম ছিল। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আর কোরআন শরীফের জন্য সৈদারা আসরের নামাজের বাদে সৈদারা দিলে কোনো গুনাহ হয়নি। জাযাকাল্লাহ, আপনি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন করছেন। জি শেখ, আসলে মানে আমরা একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং বোঝা দরকার। আপনি যেটা কইছেন যে আপনি আসরের নামাজ 2য় রাকাত বই আত্তাহিয়াত পড়ার কথা আছিল, আপনি ভুলে গেছেন, বললিয়া আপনি বাদে 2 রাকাত পড়ছেন, পড়ার বাদে আবার সজদা দেওয়ার কথা আপনি ভুলে গেছেন, ভুলার পরে আপনি গিয়ে কোরআন তিলাওয়াতও বই গেছেন, বইয়া আপনি আইয়া আবার নামাজের রিপিট করছেন, আপনার গুণ হইব নি? সহজ আনসার হইল গুণ হইতো নাই, কারণ এটা গুণ হওয়ার প্রশ্নই আয় না। আপনি তো এই কারণে করছেন যে আমার নামাজটা ওইছে না, এর কারণে আমি নামাজটারে রিপিট করছি, এই হিসাবে গুণ হওয়ার কোনো প্রশ্নই আয় না, বরং আপনি সওয়াব পাইবা, কারণ আপনি চেষ্টা করছেন যাতে এই আমার নামাজটা ঠিক হয়। কিন্তু মাসআলাটা বোঝার আমরা দরকার। মাসআলাটা হইল যে ইমাম সাহেব হোকা অথবা একলা নামাজ পড়ুকা, এই ধরনের নামাজের মাঝে যদি কোনো ভুল হয় তাইলে আপনি নামাজের ভিতরে সালাম ফিরাইবার আগে সজদা দিবা, কিন্তু যদি সালাম ফিরাইবার আগে আপনি বলিলেন সজদা দিতে, তাইলে সালাম ফিরানির বাদে যখন মনে হইব সাথে সাথে সজদা দিলিবা, আপনি আবার নামাজের রিপিট করা লাগতো নাই। এখন প্রশ্ন হইছে আপনি গিয়ে কোরআন তিলাওয়াত বই গেছেন, পরে আপনার মনে হইছে আপনি আইয়া যদি সজদা দিলাইতা তাইলে আপনার নামাজ হয়ে গেল না, রিপিট করা লাগলো না, কারণ আপনি তিলাওয়াতও গেছেন হয়তো 5-7 মিনিটের ভিতরে আপনি আইছেন। কারণ হাদিসের মাঝে ঘটনা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসরের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরাই দিয়েছেন, ফিরে আল্লাহ রসুল গড়ো গেছেন, কি গড়ো যাওয়ার বাদে আল্লাহ রসুল বাহির সাহাবায়ে কেরামে আলোচনা শুরু করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো 2 রাকাত পড়লা, তাইলে ভুল হইল না ওহী আইল? এর মাঝে আল্লাহ রসুল বাহির আইছেন, তখন এক সাহাবী আসলেন জুলিয়াদাইন হইতো, তাই আল্লাহ রসুল জিজ্ঞাসা আখুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রসুলের নামাজ সমাইয়ে দেওয়া হইল না আপনি ভুল করলা। তো তিনবার কথা খোয়ার বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসেন ঘটনা কিতা, বলে ইয়া রসুলের নামাজ তো 2 রাকাত হইছে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 2 রাকাত পড়ছেন, ফরিয়া সজদা দিছেন, 4 রাকাত পড়ছেন না। প্রশ্ন হইল খেনে, প্রশ্ন হইল এই কারণে নামাজরে খাওয়া হয়েছে একামতে সালা, নামাজরে কায়েম করার লাগে খাওয়া হয়েছে, পড়ার লাগে খাওয়া হয়েছে না, নামাজ আদায় করার লাগে খাওয়া হয়েছে না। আর একামত ওটারে হয় যেটারে আপনি বাংতা পারতা নাই, আপনি কিছু ওয়াল তৈরি করছেন এর বাদে সুন্দর হয়েছে না, ভাঙিয়ে ফেলাইলে আবার নয়াভাবে করলা, এটা আপনার ফাউন্ডেশন হয় না। একামত হয় কারিয়ন করারে, তো যার কারণে আপনি কারিয়ন করতে হইব। আর আপনি যদি এখন কারিয়ন না করিয়া নতুন নামাজ পড়েন তাইলে আরেক আয়াত হচ্ছে ওলা তুবতিলু আমালাকুম, তোমরা আমলে নষ্ট করিও না। তো প্রথম যে 4 রাকাত আপনি পড়ছেন এটা তো নষ্ট হয়ে গেল। তবে হ্যাঁ, আপনি কত সময়ের ভিতরে সজদা দিবা, এটা একটা প্রশ্ন। সজদা আপনারে দিতে হইব যে দরকা এই 5-7 মিনিটের ভিতরে আপনার মনে হয়ে যায়, তাইলে আপনি সজদা দিলে নামাজ হয়ে যাব, আপনার নামাজের রিপিট করা লাগতো নাই। যেহেতু আপনি নামাজের রিপিট করে লিছেন তাইলে গুণ হইতো না, এটা লাগি আপনি সব পাইবা ইনশাল্লাহ। তবে মাসআলা হইল নামাজরে আপনি এই কারিয়ন করতা। একই মাসলা হইল তোয়াফের ক্ষেত্রে, মনে করুক আপনি উমরা বা হজ গেছেন, আপনি 1 তোয়াফ বা 2 তোয়াফ, 1 চক্কর বা 2 চক্কর দেওয়ার মধ্যে অজু গেছে কি, আপনি অজু করিয়া আবার ফয়লা থেকে শুরু করতে নাই, আপনি যেন অজু গেছে ওখান থেকে কারিয়ন করবা। কারণ তোয়াফ আর নামাজের মাঝে সেম মাসআলা। হাদিসও আইছে যে তোয়াফটা হইছে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের সালাব আর নামাজ। বেশ কম হইল আমরা যে নামাজ পড়ি এই নামাজও কথা হওয়া নিষেধ, তোয়াফের মাঝে বৈধ কথা হওয়া জায়েজ। এখন প্রশ্ন হইল যে আপনি সালাম পেরাইছেন, সালাম পেরানির বাদে আপনি কিছু সময় বইছেন তসবিহ হঠাৎ মনে হয় যে আমি তো নামাজ ভুল করে দিয়েছিলাম, বা কেউ লোকে আপনি মাতি লিছেন, মাতার বাদে সজদা দেওয়া যাইব কিনা, অবশ্যই দেওয়া যাইব। কেন দেওয়া যাইব? এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাতছেন তার লগে এটা আসিল নামাজ কেন্দ্রিক আলোচনা, দুনিয়াবে অন্য আলোচনা আসিল না। তো সেহেতু মানে আপনি নামাজ দোয়ারি লিছেন, আপনার সব পাইবা গুণ হইতো না, এটা আপনার টেনশন হওয়ার দরকার নাই। তবে মাসলা হইল নামাজরে আপনি যদি ভুল ত্রুটি হইয়া থাকে সজদা দিলে নামাজ আদায় হয়ে যাব ইনশাআল্লাহ। আশা করি ঠিক আপনার প্রশ্নের উত্তর হয়েছে। আর একটা আছে মনে জি, আর একটা প্রশ্ন হইল যে সেজদায়ে তেলাওয়াত আসর পরে দেওয়া যাইব কিনা। জি, দ্বিতীয় যেটা আসল বিষয়টা আমরা বোঝা দরকার, আসর তাকি মাগরিবের বিটুইন যে টাইম আছে এই টাইমের মধ্যে আপনি সাধারণ নফল পড়া মাকরু, সাধারণ নফল আপনি এটা পড়তা না। আর আপনি যদি এই সময় তিলাওয়াত করেন আর এই সময় সজদার আয়াত আপনার পড়েন তাইলে আপনি সজদা দিতে পারবা, কারণ এটা মানে সাধারণ নফল নাই। কারণ হানাফি মাযহাবের বক্তব্য অনুযায়ী তিলাওয়াতে সজদা এটা ওয়াজিব, আর এটা সাথে সাথে দিলাওয়া উত্তম, পরে ভুল করে দিতে পারে। সুতরাং আপনি আসরের পরে যদি তিলাওয়াত করেন আসরের সজদা দিতে পারবা, কোনো অসুবিধা নেই। আসরের পরে এই নর্মাল নফল পড়া নিষেধ। অনেকে ভুল ধারণা করেন যে মনে হয় জিকির আজকার করাও নিষেধ, কারণ এই সময় মকবুল সময় থাকে, এই সময় দোয়া দরুদ বেশি করা দরকার। আল্লাহ তৌফিক দান করুক। আমিন, জাযাকাল্লাহ শেখ। আমরা আসলে খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ 2টা মাসআলার আনসার পাইলাম। আর একটা প্রশ্ন হইল যে তাওয়াফ অবস্থায় যেরকম নামাজের মাঝে এটা নামাজের বিধান আর তাওয়াফের বিধান সেম, অজু থাকা লাগবো, মাথা যাইতো না, এবার তাওয়াফের মাঝে মাথা যাইব। এখন অনেক সময় দেখা যায় যে আমরা উমরাত যাওয়ার পরে বা হজে যাওয়ার পরে আমরা তোয়াফ লাগছি, তখন তোয়াফের মাঝে আমরা ফোন তুলাইয়া ফোনে মাতারাম অথবা দেশের মানুষের দেখাইলাম, বা অনেক সময় আমরা তোয়াফ করলাম অবস্থায় আমরা ভিডিও করলাম বা মাতারাম। এই হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইল তাওয়াফ অবস্থায় যদি কেউ হাতিমে কাবার ভিতরে ঢুকইন তখন এটার বিধান 2টা। একটা হইল তাওয়াফ অবস্থায় ফোন মাথা বা ইয়ে করা, আর একটা হইল তাওয়াফ অবস্থায় যদি কেউ হাতিমে কাবাত ঢুকি যাইন এই অবস্থায় তোয়াফ বাংবনি না জায়গা থাকবো, ওটা যদি আলোচনা করেন। প্রথম বিষয়টা হয়েছে যে শরীয়তে একটা মাসআলা হয়েছে, এটা আমরা এই প্রবলেম থেকে আমরা বাঁচাইবার লাগি। এর অর্থ এটা নাই যে আমি এটা করতে হইব। উদাহরণস্বরূপ তোয়াফরত অবস্থায় বৈধ কথা খাওয়া জায়েজ, কিন্তু নামাজরত অবস্থায় কথা খাওয়া জায়েজ নাই। তো তোয়াফরত অবস্থায় বৈধ কথা খাওয়া জায়েজ বলতে যেটা বোঝানো হয়েছে যে আপনার প্রয়োজন কথা হইতে পারে। এক্সাম্পল হিসাবে আপনি আপনার ফ্যামিলি লইয়া গেছেন অথবা আপনার গ্রুপ লইয়া গেছেন, এখন দেখা গেছে যে আপনার ফ্যামিলি আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তো সামনে গেলে ওটা প্রবলেম হইতে পারে। তখন আপনি আপনার ফ্যামিলিরে ডাক দেওয়া অথবা আপনার ফ্যামিলিরে আপনি ওই আত্মদরিয়া তোয়াফ করা, এই সময় তান্ডে দোয়াদুর হইয়া দেওয়া, ওগুলার লাগে জায়েজ হওয়া হয়েছে। অথবা আপনি গ্রুপ লইয়া গেছেন, গ্রুপ বিচ্ছিন্ন হয়ে গেছে,
তখন তারা আপনি কইছেন ডাইন দিকে আইন অথবা বাম দিকে যাইন অথবা আমার পিছনে থাকুন, এই কথা তো আপনার ও তোয়াফরে ওখানে কইছে সিস্টেমেটি রক্ষা করার লাগে। কিন্তু মানে তোয়াফের মাঝে কথা হওয়া যায়, এর কারণে আমরা মোবাইল দিয়ে দেশের মাঝে কথা কইমু আর সেলফি তুলমু, এটা কিন্তু মারাত্মক ধরনের অন্যায়। কারণ তোয়াফ এটা মানে যেহেতু এটা নামাজের মতো এটা বড় ধরনের ইবাদত, সেহেতু তোয়াফরত অবস্থায় মানে মাস আলা হইল আমরা নিচের দিকে চাই আরতাম, খাবার দিকে চাওয়া নিষেধ। কারণ এইভাবে গাড় ফিরে খাবার দিকে চাওয়া এটা বেয়াদবি। আপনার নিচের দিকে চাই আরতা আর তসবি তাহলিল দিকে রেস্কার করুকা, এটা রুকনি আমরতাল রব্বানা আতিনা ফিদ দুনিয়া আর হজরা সুয়াদালে তাকবীর দেওয়া। কিন্তু এই মোবাইলে সেলফি তোলা এবং এগুলা করা, এগুলা মানে মানে খাবার সাথে চরম বেয়াদবি এবং এগুলা থেকে বাঁচা দরকার। 2 নম্বর যেটা আপনি খুঁজছেন, তোয়াফরত অবস্থায় যদি কেউ হাতিমও ঢুকি যায়, তো হাতিমও ঢুকলে তার তোয়াফ বঙ্গ হইতো নাই, কিন্তু এটা ঠিক নাই। এখানেও ঠিক নাই, হাতিমটা কাবার ভিতরের অংশ, এর কারণে জামাতে ফরজ নামাজের সময় হাতিম বন্ধ করে দেওয়া হয়। কারণ কাবার ভিতরে ফরজ নামাজ হয় কিনা এটার ইখতিলাফ আছে, কিন্তু নফল নামাজ হয়। আপনি তোয়াফের বাদে যদি কেউ হাতিমে ঢুকে যদি নফল আদায় করে তাহলে ঠিক আছে, কিন্তু তোয়াফের সময়ে হাতিমে না ঢুকাটা উত্তম এবং উচিত। জাযাকাল্লাহ। আমরা লগে সম্মানিত জন কলার আছেন, দর্শক দেখি খেয়ে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্ভবত আপনার ফোনটা ড্রপ হয়ে গেছে। ইনশাল্লাহ আপনার কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আবারও প্রশ্ন করবা। জাযাকাল্লাহ। জি শেখ, আমরা লগে আবার খোলা রাখছেন, দেখি আমরা লগে খেয়ে আসেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আসসালামু আলাইকুম ভাই সাহেব। ও একটা সময় আগে তুমি মাছিলা সোসজিদা ওটা তুমি বাঙ্গিয়া আমারে কইতে পারবা নাকি? তা ঠিক আছে ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। আপনি আমরা লগে থাকুকা সেজদায় সহু কিরকম আদায় করেন, আমরা যেটা সহু সেজদা কই ইনশাল্লাহ এটাও শেখে কইবা। জি শেখ ভাই সুন্দর প্রশ্ন করছেন। আমি আপনি কইছেন যে সহজা খিতা ওটা হওয়ার লাগি। নাম্বার 1 হইল নামাজের ফরজ হইল 13টা ফরজ হইল নামাজের মাঝে। তো এই ফরজ যদি কোনোটা ছুটি যায় তাইলে আপনি নামাজে আবার ফয়লা থেকে রিপিট করা লাগবে। যেমন আপনার জাগা ফাঁক, জামা ফাঁক, শরীর ফাঁক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, এইভাবে মানে 13টা ফরজ আছে। আপনি নমাজও খারা হয়ে গেছেন বলে অজু না করিয়া, খারা হওয়ার বাদে মনে হয়েছে আমার তো অজু আসিল না, তাইলে আপনার নমাজ হইতো নাই, আপনি কি অজু করিয়া নমাজ পড়া লাগবে। একইভাবে আপনি নমাজও খারা হওয়ার বাদে আপনার মনে হয়েছে আমার কাপড় তো ফাঁক নাই, আপনার নমাজ হইতো নাই, কাপড় গিয়ে ফাঁক করা লাগবে। একইভাবে আপনি হয়তো নমাজও খারা হয়ে গেছেন, আপনার মনে হয়েছে যে আমি তো এই শরীর ফাঁক নাই, তাইলে আপনার নমাজ হইতো নাই। এক কথা ফরজ ছুটি গেলে আপনার অবশ্যই নমাজ রিপিট করা লাগবে, কারণ নমাজ হইতো নাই। ফরজ যদি কেউ ডবল করিলায় তাইলে সজদা দিলে হয়ে যাব। যেমন রুকু দিতে আসলে একটা বলে দিলেইছে 2টা, সজদা দিতে আসলে 2টা দিলেইছে 3টা, এটা সজদা দিলে হইব। আর ওয়াজিব ছুটি গেলে সজদা দেওয়ার মাসআলা। ওয়াজিব হইল যেমন সূরা ফাতিহা পড়া, ফাতিহার লগে আরো সূরা মিলানি, এগুলো হলো ওয়াজিব। তো এইগুলো হইল কি এই আপনার এগুলা যদি ছুটি যায় বলে তখন মানে সজদা দিলে নামাজ আদায় হয়ে যাব। তো আমরা চেষ্টা করবো, সম্ভবত আমরা বিরতির টাইম হয়েছি, বিরতির পরে আমরা এই সজদার ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো। যেহেতু আপনি জানতে চাইছেন সজদা কারে হয়, কীভাবে দিতে হয়, কোন সময় দিতে হয়, এগুলো আমরা বিরতির পরে আলোচনা করবো। আপনি অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসলে আমরা সম্মানিত দর্শক আমরা আপনার প্রশ্নের ইনশাল্লাহ অপরিপূর্ণ উত্তর ইনশাল্লাহ আমরা বিরতির পরে আমরা শেখে দিবা ইনশাল্লাহ। আর বিরতির পর আমরা লগে থাকবা, আমরা সময় হয়েছে একটা বিরতির যাওয়ার। বিরতির পর আবারও দেখা হইব, দিন টিভির লগেও থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা, দিন টিভির নিয়মিত আয়োজন দিনের সমাধান নর বিরতির পর আবারও আপনারারে আমন্ত্রণ জানাইলাম আপনার প্রিয় অনুষ্ঠানও। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা লগে থাকবা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। দিনের সমাধান আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করবা ইনশাল্লাহ 0203515078 ও নাম্বারে। আর যদি আপনারা ইমেল করতে চান তাহলে আমরা দিনের সমাধান @gmail.com ও ঠিকানায় আপনার প্রশ্ন ফাটাইতে পারবা ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবো আমরা লগে আশা করিয়া। আর আমরা লগে শুরুতেও একজন সম্মানিত দর্শক আছেন, দেখি আমরা লগে খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন লইয়া। জি, প্রশ্ন হোকা। আমার প্রশ্ন হইল হুজুর, আমি নামাজও খাড়া হয়েছি ওইয়া কি আগে আলহামদুলিল্লাহ পড়িতাম না নি, সুবে আমি ইয়ে পড়ে লাইছি, সূরা পড়ে লাইছি, আলহামদুলিল্লাহ সূরা পড়ে লাইছি। শেষে আমার মনে হয়েছে যে আমি সূরা পড়ছি না, হুজুর হেসে সূরা পড়লে হইব নি আর সৈদা দেওয়া লাগবে নি সূরা পড়লে? ওখান তো আমি জানতাম সেই। জাযাকাল্লাহ, খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। জাযাকাল্লাহ, আমরা লগে থাকবো। জি শেখ। জি, আসলে আপনি যে প্রশ্ন করছেন বা আমরা আগে যে বাই করছিলাম প্রায় রিলেটেড বিষয়, আপনি নমাজের মাঝে খাড়া হইয়া আপনার লাগে উচিত আছিল ফয়লা তাকবীর তাহরিমের পরে সানার পরে সুরে ফাতিহা পড়তা আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি আলহামদু না পড়িয়া আপনি ফয়লা সুরা শুরু করিচ্ছেন, আর তাই পরে আপনার করণীয় কিতা? পরে আপনার লাগে উচিত আছে সুরা পড়ার বাদে আপনি আলহামদু পড়িলতা। তো যেহেতু আপনি পরে সুরা পড়ার বাদে আলহামদু পড়লানে, তাইলে আলহামদুরে তার জায়গাতে আপনি সরাইছন করে সজদা দিলানে এক। আর যদি আপনি আর পরে আলহামদু না পড়িয়েই যান গিয়ে আপনি রুকুত, তবু আপনার সজদা দিলে নমাজই যাব। সেনে কোরআনও কয়েছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন যেনটা কি তোমরা সহজ লাগে পড়িলাও। আপনি যেটা করছেন পয়লা সুরা পড়ি লিছেন, বাদে আলহামদু পড়লেও সজদা লাগবো, না পড়লেও সজদা লাগবো। এখন হইলে আমরা আগের বাইর প্রশ্ন জানাম যে সজদা খারে হয়। সজিদা সাহুয়ান শব্দের অর্থ হলো বুলা বা বলি যাওয়া, আর সিজদা মানে তো সিজদা। নমাজের মাঝে যদি কোনো ভুল হয় তাইলে আপনি সজদা দিবা। আর সজদা হইছে নমাজের শেষ বৈঠক আমরা যেভাবে দেই, আপনি আত্তাহিয়াতু পড়িয়া ডাইন দিকে সালাম ফিরাইয়া এরপরে দুইটা সজদা দিবা, দিয়ে আবার আত্তাহিয়াতুকে লইয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়বা, এরপরে সালাম ফিরাইবা। এটা হইল সজদার একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হইছে আপনি শেষ বৈঠক আপনি কন্টিনিউ পড়তে থাকবা আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ার বাদে সালাম ফিরাইবার আগে কোনোবাদি সালাম না ফিরাইয়া আপনি স্ট্রেটওয়ে দুইটা সজদা দিবা, দুইটা সজদা দিয়া উঠার বাদে আপনি সালাম ফিরাইবা। এটা হইল দ্বিতীয় পদ্ধতি। সজদার তৃতীয় পদ্ধতি হইছে যেটা আমরা আগে এক বইনে কইছিলাম নয়, নমাজের ভিতরে ভুল করার বাদে সজদা দেওয়া বলে লিছেন। সালাম ফিরানির বাদে আপনার মনে হয়েছে আমার তো সজদা দেওয়ার কথা আছিল, তখন আপনি লগে লগে সজদা দিলেইবা, দিয়া আপনি সালাম ফিরে যাবা। এটা হইল তৃতীয় পদ্ধতি। চতুর্থ পদ্ধতি হইছে যে আপনি এই নামাজ শেষ করছেন, সজদা দিবার কথা আছিল, বুলি লিছেন, সালাম ফিরাই লিছেন, সালাম ফিরাই আপনি এখান থেকে উঠি গেছেন। উঠিয়া হয়তো আপনি কোনো একটা কাম করছেন অথবা আপনি লোক কথা কইছেন, এটা 2-1 মিনিটের ভিতরে আসিল, হঠাৎ আপনার মনে হয়েছে আমার তো নমাজের মাঝে ভুল হয়েছিল, সজদা দিছি না। আপনি লগে লগে আল্লাহু আকবার হইয়া দুইটা সজদা দিবা, দিয়া আপনি ডাইন বাবু সালাম ফিরে দিবা, নামাজ হয়ে যাব। এটা হলো সজদার মানে এই সব পদ্ধতিগুলো আছে। এই হাফিজ ইবনুল কাইয়্যুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ জাদুল মাআদের মাঝে 5টা পদ্ধতি আনছেন সজদার। কারণ আমরা যেটা দেই হানাফি মাযহাবে যেটা রেকগনাইজ করে এটা একটা পদ্ধতি, দ্বিতীয়টা হলো সালাম ফিরাইবার আগে, তৃতীয়টা হইলো যদি বুলি লাই সালাম ফিরাইবার পরে। কারণ খেউর আছে নামাজের সজদা দেওয়ার পরে আবার বুলি লিছেন, তো এই সব পদ্ধতি সজদা দেওয়া যায়। সজদা দিলাইলে আপনার নামাজে রিপিট করা লাগতো নাই। তবে মাসআলা হইল যদি ওয়াজিব ছুটে, ওয়াজিবরে ডবল করা হয়, ওয়াজিবরে উল্টাপাল্টা করা হয়, তখন সজদা ওয়াজিব হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি আর কেউ কোনো প্রশ্ন থাকে আপনারা আইবা, আমরা মানে এই আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করলাম যে আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আবারও যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ প্রশ্ন করবো। আমরা সম্মানিত একজন দর্শক আছেন, আমরা লগে দেখি খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, দোয়া করবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন, উমরাত বা হজ গেলে তওয়াফ বাদে 2 রাকাত যে নামাজ পড়া হয়, নামাজ 2 রাকাত যে এটা সুন্নত না নফল, এরপরে এটা নিয়ত কিরা করা লাগে ওটাতে আমার একটু কইবা। জাযাকাল্লাহ, আপনি খুব সুন্দর সূরা দিয়া পড়া লাগে। গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, ইনশাআল্লাহ শেখে উত্তর দিব, আমরা লগে থাকবো ইনশাআল্লাহ। জি শেখ। যে তোয়াফের পরে যে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করা লাগে, এই নামাজ হইল ওয়াজিব। এখন প্রশ্ন হইল আপনি কইছেন নিয়ত কি লেখান করবা। নিয়ত মানে তো হইল আপনি মনে মনে ইন্টেনশন করা, আপনি নিয়ত করবা যে আল্লাহ আপনি যে আমারে মানে তোয়াফ করার বা উমরা করার যে তৌফিক দান করছেন, আপনারা শুকরিয়া আদায় করার লাগে আমি 2 রাকাত নামাজ পড়তাম আল্লাহু আকবার, এটা মনে মনে ইন্টেনশন করবা। আর এটা হইল আপনার এই সুন্নাহ হইল প্রথম রাখাত কুল ইয়া আইয়ুল কাফিরুন, দ্বিতীয় রাখাত কুল হু আল্লাহ পড়াটা উত্তম। অন্য সূরা দি পড়লেও হইব, কারণ কোরআন কারীমে কইছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা,
যাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তাকে লইয়া কিয়ামত পর্যন্ত মাকামে ইব্রাহিম রে আমি কিবলা বানাইছি, এর লাগে 2 রাকাত নামাজ আদায় করা লাগে। এর ফাঁকে দিয়ে আমরা আগের একটা মাসলারে আবার মানে রিপিট করলাম, যেটা আমরা বিজ্ঞ প্রেজেন্টারে কইছিলা যে তোয়াফরত অবস্থায় যদি আমরা হাতিমও ঢুকি যাই, আর যারা হাতিমও ঢুকি আমরা ঢুকি নমাজ পড়ার লাগি, তখন কিন্তু এটা উচিত হইতো নাই, তোয়াফের ক্ষতি হয়ে যাব বা তোয়াফ ভাঙ্গি যাব অনেকের মতে। এর লাগি আমরা লাগে উচিত হইব যে তোয়াফও যখন তাকমো তখন আমরা হাতিমও না ঢুকা। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে 7 চক্কর শেষ করার বাদে আপনি যদি হাতিমর ঢুকতে চান তাইলে ঢুকবা, কিন্তু তোয়াফরত অবস্থায় আপনি হাতিমর ঢুকতে না, এই কারণে যে তোয়াফটা করা এটা না সালা বা নামাজের মতো। তো আপনি নমাজের ভিতরে ফরজ নমাজ বাদ দিয়ে যে নফল শুরু করে দেন, এটা তো উচিত নাই। এর লাগে অনেকেই হাতিমর ধাক্কা ধাক্কি করে ঢুকইন, আর ঢুকিয়ে নফল ফরিয়ে এর বাদে আবার তোয়াফের মাঝে কারিগন করেন, এটা উচিত নাই। আমরা আল্লাহ তাআলা বালা করে বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করাম আপনার প্রশ্নের উত্তর পাইছেন ইনশাআল্লাহ। আমরা লাগে সম্মানিত আর একজন দর্শক ফোন আছেন, দেখি খেয়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমাতে লোক ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো লগে মাতম দিয়া। জি খোকা। জি খোকা, শেখ আপনার প্রশ্ন হনরা। আমি তো লগে মাতিয়ানি। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেজরজি, আমি একটা বিষয় জানতাম চাইয়ার যে সদগার পয়সা দিয়া গরিবরে কাপড় চোপড় অবস্থা কি কার্য করলে ওই বলি সদগার পয়সা দিতে পয়সা আর ওইসে পয়সা কতটি তো চাইয়ার যে কাপড় চোপড় দিতাম কার্য করি তো ওই বলি সদকা বলতে কোন ধরনের সদকা? সোনার বহাত দিয়া রাখি আমি চিনি, তো ওর থেকে কি রয়েছে পয়সা কিছু, তো চাইয়ার যে কাপড় দিতাম ওদের থেকে কি কার্য করিয়া চিনি, তো ওই বলি দেওয়া কথা আমি 50 রিয়াল লেখে এখন যেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত সম্মানিত দর্শক, আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ। তো আপনি জানতে চাইছেন যে যাকাতর যে টাকা পয়সা বাকি রয়েছে এগুলা দিয়ে আপনি কার্য করিয়া এখান থেকে জিনিস ফাটাইতে পারবা কিনা না, কারণ জাকাত এক জিনিস আর সাদাকা এক জিনিস। ইনশাআল্লাহ শেখ আমরা উত্তর দিবা ইনশাআল্লাহ। তার আগে আমরা লগে সম্মানিত আরো দর্শক ফোন আছেন, আমরা প্রশ্ন নেই ইনশাআল্লাহ, আপনি আমরা লগে থাকবা, পরে ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দিবা শেখ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনার প্রশ্ন হোকা। আমার হুজুরের কাছে একটা প্রশ্ন হইল, এই যে শাওয়ালের চাঁদ নফল 6টা রোজা রাখুন, জি কোন মানুষ যদি 2টা বা 3টা রোজা রাখি আনলে অসুস্থ হইয়া পড়েন আর কোনো মতে রাখতে পারেন না, শাওয়ালের চাঁদ চলিয়া যায়, তান হসপিটালের ডিপার্টমেন্ট থাকে, ডক্টরের ডিপার্টমেন্ট থাকে, এর লগে পানি খাওয়ার লাগে। জি এই অবস্থায় এরপরে রাখলে কিটা সওয়াব হইব নি আর একটা আদায় হইব নি? ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার কোনো প্রশ্ন আছে নি? আর কোনো প্রশ্ন নাই, আর হুজুরের সকল প্রশ্নের উত্তর মানুষে কররা আমি উনি আর দেখি আর বইয়া। জাযাকাল্লাহ। আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন এবং এটা একটা অতটাকেও আমি পাই আর। জি জাযাকাল্লাহ। আপনি লগে থাকবা ইনশাআল্লাহ, শেখে বিস্তারিতভাবে এই প্রশ্নের উত্তর দিবা ইনশাআল্লাহ। আমরা আগের যে আমরা কলার আসলা তার প্রশ্নের উত্তর আমরা আগে দিলাম, এরপরে আপনারটা দিলাম। আগের যেটা প্রশ্ন করছিলা যে শরীয়তের যে বিধানগুলো আছে, একটা জাকাত আর একটা সাদাকাতুল ফিতর, আরেকটা হইছে কাফফারা, আরেকটা হইছে ফিদিয়া, কোনটারে কোন খাতে ব্যয় করবা শরীয়তে হয়ে দিয়েছে। এটা আমরা নতুন কোন সিস্টেম করতে পারতাম না। সেহেতু জাকাতের পয়সা দিয়া অথবা ফিতরার পয়সা দিয়া আপনি এই কাপড় কিনিয়া দেওয়াইটা উচিত হইতো না, কারণ জাকাতের পয়সা আপনি গরিবরে মালিক বানাই দিলেও তার যেটা দরকার ওটা কিনবো। হ্যাঁ, আপনি যদি এমনি লিল্লা বা সদকা দিতে চান যে আমি কিছু পয়সা গরিবরে দিতাম, এটা দিয়ে আপনি কাপড় কিনুকা অথবা আপনার যেটা ইচ্ছা ওটা করতে পারবা। কিন্তু জাকাতের পয়সা অথবা সাদাকাতুল ফিতরার পয়সা বা ফিদিয়ার পয়সা এগুলা দিয়া আপনি এই কাপড় কিনা এটা উচিত নাই। যেটা যে খাতে শরীয়তে কইছে ও খাতে ব্যবহার করা লাগবে। আশা করি ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় আমরা যে মুরব্বী প্রশ্ন করছেন যে শাওয়ালের 6 রোজা যদি কেউ 1-2টা রাখিয়া রাখতে না পারেন, অসুস্থ হয়ে যায়, হসপিটালে যায়, তান পানি খাওয়া লাগে, তাইলে শাওয়ালের পরে তাই যদি রোজা রাখুন সওয়াব পাইবানি। প্রথম কথা হইল যে শাওয়ালের যে 6 রোজা এটা ফরজও নাই, ওয়াজিবও নাই, এটা নফল। সুতরাং 2টা রাখিয়াও যদি আপনি রাখতে না পারেন,
আল্লাহ যেহেতু আপনার অবস্থা জানুন, আল্লাহ আপনারে কিন্তু 6টা রোজার সওয়াব আল্লাহ দিতে পারেন, কারণ আল্লাহ কইছেন আমি আল্লাহু বিগাইরি হিসাব, আমি বেহিসাব দেই। এখান বান্দা বান্দির মানে ইচ্ছার উপরে আপনার নিয়ত আছে রাখবার, কিন্তু রাখতে পারছেন না, কিন্তু আপনি করা পরবর্তী সময় যদি রাখুন সওয়াব পাইবানি, অবশ্যই পাইবা। তার কারণ হইল হাদিসও আইছে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দা বান্দি জেলা ধারণা পোষণ করে ওলা আল্লাহ তারে দেন। সেহেতু আপনি যেহেতু মাজুর হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে রোজা রাখতে পারছেন না, রাখার আপনার ইচ্ছা আছিল কিন্তু আপনি রাখতে পারছেন না। এবং অন্য হাদিসের মাঝে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে। আপনার পুরা নিয়ত আছে রোজা রাখার, কিন্তু আপনি অসুস্থতার কারণে পারছেন না, আল্লাহ সওয়াব দিবা। এবং আমরা আশা করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমরা প্রত্যেক মা বোন হলদে এই যে রোজা যারা রাখছেন বা রাখার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করুক এবং পরিপূর্ণ সওয়াব দেউক। আমিন আমিন, জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করলাম আপনার প্রশ্নের আনসার পাইছেন। আবারও যদি আপনার কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ প্রশ্ন করবা। আমরা লগে সম্মানিত একজন দর্শক ফোন আছেন, দেখি খেয়ে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আমারে হুজুরটা ঠান ধরবা জি খোকা হুজুরে কইনা আমার কথা কানেন বালাইলাই বুঝতা, আমি কইয়া যাই হুনু কেন। জি খোকা ইনশাআল্লাহ আপনি টিভির ভলিউম কমাইয়া আপনি বালাইলাই বুঝন জানো দেবা। আমার আমি জবর বেফানা করিয়েছি কি শুনদানি। জি খোকা আমি আজ 20 বছর ধরে বেমার ও যন্ত্রণা ছড়িয়েছি গিয়া। তো তখন ভাবছি অতদিন ডাকছি, আর চিন্তাই বছর তো ডাকতাম পারি না। অনেক ঐদ্য তো মনে কাছে নমাজও যাইতাম জানে মানে না, মাথা চি দিয়া তোমার দুয়া যায় সরকার তুই থাকে জানে বাইন্দা যায়। তেমন কিলা নমাজ পড়তাম আর কিলা চলতাম। পরে খানো বই দেবাই নাম কই হারা দিন অনেক বইয়া খাইতাম, অনেক নমাজ পড়বার সময় না, আল্লাহর নাম লইবার সময় অনেক পারি না থেকে তা করতাম। জি আর কোন প্রশ্ন আছে আপনার? আমার লাগি দোয়া করবার দিলে জানে আল্লাহ যে কষ্ট থাকে আমল ইমান খানে মতকান করতে, আর আমার বাচ্চা কিন্তু লাগি দোয়া করবো আল্লাহ তারা রে করতাম পাঁচ ওয়াক্ত নামাজ ইমান লাইটা। আমিন আমিন আমিন, আল্লাহ তাআলা আপনার পরিপূর্ণ সুস্থতা দান করতা। আমরা দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ সুস্থতা দান করবা। জি শেখ। যে পয়লা নম্বর, আপনি যে 20 বছর ধরে অসুস্থ রোজা রাখতে পারলা না, এটা চিন্তা করে লাভ নাই। কারণ কোরআনে কইছে ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে লেখান সুস্থ মানুষের লাগি রোজা রাখা ফরজ, একজন বৃদ্ধ বা অসুস্থ মানুষের লাগি আপনি মিসকিনকে খাদ্য দিলে সমান সওয়াব পাইবা। আপনার মানে সওয়াব কমতো নাই, কারণ যা কোরআনের বিধান, এর লাগি আপনার এটা লিয়ে চিন্তা করার দরকার নাই। 2 নম্বর যেটা আপনি কইছেন যে নামাজ কিন্তু যত সময় হুশ আছে আমরা উপরে ফরজ, নামাজ বাদ দিতে পারতা নাই। এর লাগি নামাজের টাইম ওয়ার বাদে আপনি কষ্ট করি জেলাখান ফারুন, বইয়া ফারুকা, ঘুমাইয়া ফারুকা, ইশারায় ফারুকা, আপনি অন্তত পক্ষে ফরজগুলো আদায় করে দিবা। শুধু ফরজরে আদায় করে নিবা। আর আপনার বয়সের কারণে অথবা আপনার বেমারের কারণে যদি নমাজ উল্টা পাল্টা হয় তবু আল্লাহ মাফ করবা, কিন্তু নমাজ বাদ দিতে পারতা নাই। আপনি চেষ্টা করতে হইবা জেলাখান ফারুন, বইয়া উবাইয়া ঘুমাইয়া অথবা ইশারায় শুধু ফরজ আদায় করে নিবা, বাকি আল্লাহ মাফ করবা। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনার পরিপূর্ণ সুস্থতা দান করতা। আর আশা করলাম যে আপনি প্রশ্নের আনসার পাইছেন। আবারও যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ প্রশ্ন করবা। আমরা লগে সম্মানিত আরেকজন ফোনের মাঝে আছেন, দেখি খেয়ে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রশ্ন হোক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা মাসলা জানতাম চাইলাম, আসলে এটা কঠিন মাসলা আমার কাছে লাগে। আমি জানতাম চাইলাম হাজবেন্ড আর ওয়াইফের সম্বন্ধে আর কি, সারাসারি ব্যাপারে আর কি। জি এখন আমার কত হইল ওখান যে আমি জানতে চাইলাম এখন হাজবেন্ড আর ওয়াইফের মাঝে প্রবলেম হয়েছে, পরে হাজবেন্ডে তার ওয়াইফে আলোচনা করে নিয়ে ফেলাই রাখিছিল 3 মাস, কোনো বরণ পোষণ দিছে না, তাই ওগুলোও ফেলাই রাখিছিল না আত্মীয়র করো। এরপরে তাই কোনো কন্ট্যাক্ট রাখছো না, কন্ট্যাক্ট ব্লক করিয়া তাই জামাইবো থাকা অবস্থায় ডিভোর্সও দিছুন না, কিন্তু তাই আলোচনা করে ফেলাইয়া কোনো যোগাযোগ না 3 মাস ধরে। তো এটা কতখান আমরা ইসলামী এটার মানিয়ে নিব আর কি, ওটা আপনি একটা কইবা কইয়া। আর একটা হইল তান বিয়ার সময় মাত হয়েছিল, তারা খাবিনের সম্বন্ধে মাতন তো শোনা আর খাবিন সম্বন্ধে তখন সকল মুরব্বী বইয়া হয়েছে না যে আপনারা যতক্ষণ পারেন শোনা যাইয়া নৌকা দি আপনার ইচ্ছা, আর খাবিন আমরা আলহামদুলিল্লাহ ওকাতে এটা কথা এগ্রি হইয়া হয়েছেন খাবিন রাখছেন, আর শোনা হয়েছে নাকি গিফট হিসাবে বোবা জায়গা নিতা কন্যার পাঠিয়ে কইছিল। ওখান তারা ওখান দরিয়া বইয়া তারা সারাসারি সীমা কইতে চাইরা যে তারা খাবিন দুবা শোনা গিফট দিতা না। যেটা ইসলামে কতক্ষণ একটা মেয়ের একটা শোনা রাখি দেওয়া বিয়ার গিফট জামাই গিফট দিয়া 1 বছর সংসার করছে,
এখন কতখান জামাইটা রাইট আছে না বউ কতখান থাকে রাইটে পাইবা জি আপনার প্রশ্নটা আর একটু পরিপূর্ণ করলে কইরাম যে আপনি প্রথমে কইছেন যে হাজবেন্ডে তাই তালাক দিছেন কি না ওটা আপনি একটু যদি ক্লিয়ার করিয়া কইন যে আপনি কইরা যে তালাক দিছেন না। জি না তালাক দিছেন না, এখন তালাকর মাতো আইছে, তখন তো খাবিনোর মাতো আইছে। পয়লা তালাক নিয়ে যে 3 মাস রাখছে বউরা, এখন 3 মাস পরে অল বইয়া হয়েছেন যখন তোটা শেষ করতা তখন তাই নিটিয়া হয়েছেন, তো খাবিনোর মাত আইছে। তখন আর তাই কইতে চাইরা যে খাবিন দিবা, সোনা তো মাত হয়েছে গিফট, তার মনে সোনা দিতা না। তো এইটা কথা রাইট হইলো, সোনা তো বিয়ার সময় গিফট হয়েছে। এখন ওটা আর কি জানতে চাইরা যে এটা রাইট নেই যে খাবিন দিবা তাই সোনা দিতা নাই। জি ঠিক আছে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আর ওটাও কইবা যে 3 মাসে তাই রাখলা, তান বউরে বনভূষণ না দিয়া তাই যোগাযোগ রাখলা না 3 মাস পর্যন্ত, এইটা কতখান রাইট হইছে। ঠিক আছে ইনশাআল্লাহ। তালাক একটা হইলো গুরুত্বপূর্ণ বিষয়, আর একটা হইলো যে মহরানা, এটা শরীয়তের একটা বিষয়। আর বরণ পোষণ জি ইনশাআল্লাহ আপনি লগে থাকুক ইনশাআল্লাহ, আমরা শেখ ইনশাআল্লাহ বিস্তারিত আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ। যে বিষয়টা আপনি কইছেন এই বিষয়টা পয়লা তালাকের যদি কোনো মাসআলা হয় তাইলে এটা অনিয়ারও আলোচনা করা যায় না। তার কারণ হলো উভয় পক্ষর আপনার স্টেটমেন্ট বা বক্তব্য শোনা লাগবো, এরপরে ফতোয়া দেওয়া লাগবো। এই হিসাবে মানে তালাকের ফতোয়া যদি ওইয়া থাকে তাইলে মানে আপনার লোকাল কোনো ইমাম সাহেব অথবা শরিয়া বোর্ড অথবা আপনি মানে আমরা পার্সোনাল নম্বর নিয়ে যোগাযোগ করতে পারো, ওইয়া দেওয়া যাইতো না। নাম্বার 2 আপনি যেটা কইছেন এখন সারাসারি যে বিষয়টা আইছে এবং খাবিন আর স্বর্ণের যে বিষয় আইছে, এটাও কিন্তু ফেস টু ফেস না বই আলোচনা করা যেত নাই। কারণ উভয় পক্ষের বক্তব্য না শোনা পর্যন্ত কোনো বিষয়ে মন্তব্য করা এটা কিন্তু সঠিক নাই। আর এটা ফেস টু ফেস বইলে যদি আপনারা মানে ওই সারাসারি লেগে বইন তাইলে আপনার লোকাল ইমাম সাহেব অথবা শরিয়া বোর্ড থাকি অথবা কোনো মুফতি সাহেবের নিয়ে আপনারা বিষয়টা ফেস টু ফেস আলোচনা করবা। আর এটা মানে আপনার উনি আরও একজনের বক্তব্য না, এটার উপরে মন্তব্য করা সম্ভব নাই, আর এটা সঠিকও নাই। আমরা আশা করছি যে আপনারা যদি মানে এই সমাধান প্রয়োজন হয় আপনার লোকাল ইমাম সাহেব অথবা শরিয়া বোর্ড অথবা কোনো মুফতি সাহেবের নিয়ে আপনার ফেস টু ফেস বইয়া এটা সমাধান করুক। আল্লাহ তৌফিক দান করুক। আমিন আমিন জাযাকাল্লাহ। আসলে শেখ জিনিসটা ক্লিয়ার করিয়া হয়েছেন। অনেক সময় দেখা যায় আমরা তালাকর ক্ষেত্রে কিন্তু অনেক বড় এটা গুরুত্বপূর্ণ মাসআলা, এবং সব সময় যারা বোর্ডর যারা মুফতি আছেন, মুফতিয়ানে কেরাম অথবা যারা ফতোয়া দেন, সব সময় কিন্তু খইয়া দেন যে তালাকর মাসআলার ক্ষেত্রে সামনাসামনি এবং আপনি লিখিত লইয়া আইতা। তো এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি পার্সোনালি শেখর নাম্বারও নিতে পারেন অথবা লোকাল কোনো ইমাম সাহেব অথবা মুফতি সাহেবের কাছ থেকে আপনারা বিস্তারিত জানতে পারবো আশা করি। জাযাকাল্লাহ। আমরা লগে সম্মানিত আরেকজন দর্শক ফোনের মাঝে আছেন, দেখি খেয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভালো আছেন? আপনার প্রশ্ন হোক ইনশাআল্লাহ। একটা মুসলমান তামা ছিল যে এহরাম যেন পরিধান করেন বা নিয়ত করেন, এর বাদে যেন 2 রাকাত নামাজ পড়েন, জি এটা সুন্নত না ওয়াজিব নামাজ? ওটা তো ইসলাম কি? জাযাকাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ওইটাই যে এই এহরাম নিয়ত করতাম বা এহরাম কিনতাম বাদে তো নামাজ পড়েন না, ওটা কি কত না? ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা শেখে উত্তর দিবা ইনশাআল্লাহ। আপনি আমরা লোকে থাকুক। জাযাকাল্লাহ। জি ভাই, এহরামের লাগি যে নামাজ পড়েন এটা আপনি যদি ওয়াক্তি নামাজ পড়েন তাইলে ফরজ নামাজের বাদে অথবা সুন্নতের বাদে আপনি এহরাম বান্ধে দিতে পারবা, পৃথক নামাজ আপনার লাগতো নাই। আর সাধারণত যদি আপনি ওয়াক্তি নামাজ ছাড়া যদি এহরাম বান্ধেন তাইলে এহরাম পরিপূর্ণ করিয়া আপনি 2 রাকাত নামাজ পড়া এটা নফল, এটা ফরজও নাই ওয়াজিবও নাই। এই হিসাবে আপনি নামাজ পড়লা, কারণ নামাজ যেহেতু এটা বড় ইবাদত আর নামাজ হইল দোয়ার সবচেয়ে বড় মাধ্যম, তখন আপনি এই নামাজ পড়িয়া এরপরে আপনি এহরামের নিয়ত করবা এবং তালবিয়া পাঠ করা শুরু করবা। এই এহরামের আগে বা এহরাম শেষ করিয়া যে নামাজ পড়ে এটা নফল নামাজ। জাযাকাল্লাহ। আশা করি সময় তো দর্শক আপনার প্রশ্নের উত্তর পাইছেন। আমি একটা প্রশ্ন এড করতাম চাইলাম শেখ। অনেক সময় দেখা যায় সময় তো দর্শকে যে প্রশ্ন করছেন সমান প্রশ্ন হইল আসরের নামাজের পরে আসর জামাত নামাজ পড়ে লিছেন, তারপরে এহরামর নিয়ত করতা, এমত অবস্থায় তোয়াফর লাগি এহরামর নিয়তর লাগি 2 রাকাত নফল নামাজ পড়তে পারবা কিনা? এহরামের লাগি তো নামাজ শর্ত নাই। জি এই হিসাবে যদি এটা আসরের নামাজের ফরে তাই এহরাম বান্ধেন তাইলে উচিত হইব আসরের ফরজ পড়ার সাথে সাথে তাই এই এহরামের নিয়ত করে লিতা, আর আলাদা নফল পড়তা না। কারণ যেহেতু আসরের বাদে নর্মাল নফল পড়া এটা হাদিসের মধ্যে মাকরুহ হয়েছে।
আর এটা নর্মাল নফল, এটা কিন্তু আসলে জরুরি নফল নাই। আর যেহেতু আসরের নামাজ পড়ছেন, যে কোনো নামাজের বাদে এহরাম বাঁধতে পারলা, তো আসরের ফরজের বাদে এহরাম বাঁধতে পারে উত্তম। জি জাযাকাল্লাহ। সাথে সাথে অষ্ট হইল যারা তোয়াফর পরে আসরের পরে তোয়াফ করছেন, এখন তোয়াফর 2 রাকাত ওয়াজিব নামাজ বাকি রয়েছে, এমত অবস্থায় মাগরিবের আগে চাইলে 2 রাকাত নামাজ ওয়াজিব নামাজ আদা করতে পারবা কিনা? অবশ্যই, কারণ এটা তো ওয়াজিব। আর যেহেতু খালি ওয়াজিব নাই, যে নামাজগুলা কারণবশত এটা আসর বাদে পড়া যায়, যেমন একজন তাহাইয়াতুল মসজিদে ঢুকছেন আসর বাদে, যদিও হানফি মজবা রিকগনাইজ করেন না, অন্য মজবা রিকগনাইজ করে, কারণ এটা কারণবশত নফল। আর যেহেতু তোয়াফের বাদের যে নামাজ এটা ওয়াজিব, এটা তাই মানে ওই মাগরিব তোয়াফের বাদ সাথে সাথে আদায় করে নিবা, যদি মানে এই সুযোগ থাকে। অনেক সময় তো সুযোগ থাকতো নাও পারে, যে বেশি ভিড় হয়ে গেছে, এখন তাই দেখছেন যে খোলা মাঠের মাঝে ফরা যান না, তাই মনে হচ্ছে হরম গিয়া ফর্ম হরমে যাইতে যাইতে মাগরিবের জমাত শুরু হয়ে গেছে, তখন তো আর এইসব কিছু করার নেই। তবে মানে সময় থাকলে আসরের বাদে পড়তা, কারণ যেহেতু এটা ওয়াজিব নামাজ। জাযাকাল্লাহ। আমি আসলে একটা প্রশ্ন করতাম চাইলাম, আমরা কিছু বিরতি করার আগে প্রশ্নটা আমরা ও বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমরা নামাজও থাকা অবস্থায় আমরা একজন সম্মানিত দর্শকে ফোন করছিল যে নামাজ সূরা ফাতিহা পড়ছেন না, তারপরে নামাজ ভাঙ্গি লাইছেন, পরে আবার এগেন আবার নামাজ পড়ছেন। তো আসলে নামাজ ভাঙ্গার ক্ষেত্রে কোনো নামাজ শুরু করার পরে যদি কোনো ধরনের কোনো ভুল হয়ে যায়, তখন এই নামাজটা আমরা কীভাবে ভাঙতাম? অথবা ইমাম সাহেব যদি তাকইন আর মুক্তাদি করে দিয়ে আসেন, এমত অবস্থায় ইমাম সাহেব হয়তো দেখছেন যে নামাজের মাঝে ভুল করছেন, এটার কোনোভাবেই আর আগ্রহিতা পাররা না, এমত অবস্থায় নামাজ কীরকম ভাঙ্গি আবার নতুন করে শুরু করতাম? আমি যদি একটা জিনিস মেনশন করি যে আমরা কিছুদিন আগে দেখছি এক জায়গার মাঝে ঈদুল ফিতরের নামাজের মাঝে ইমাম সাহেব নামাজ শুরু করছেন, নামাজ শুরু করার পরে তাকবীর দেওয়াতকে ভুল করছেন, তারপরে খেয়ে গেছেন রুকুত, খেয়ে গেছেন আবার খৈরা তাকবীরর লাগি তেলাওয়াত শুরু হয়েছে, পরে আবার দেখা গেছে মুক্তাদি একজনে কইছেন যে নামাজ ভাঙ্গিলেও আবার শুরু করোকা, ইমাম সাহেব ওরা খান ভাঙ্গিয়া আবার শুরু করছেন। তো আমি ওটা জানতাম সেইরাম যে আসলে আমরা উপকৃত হইমু যে নামাজ শুরু করার পরে নামাজ কীভাবে আমরা যদি কোনো ভুল হয়ে যায় নামাজ ভাঙ্গি আবার কীভাবে শুরু করা যায়? প্রথম বিষয় হইল যে নামাজ এই বাঙ্গার স্বভাবত কোনো মাসলাই নেই, নামাজ মানে বাংতা না। কারণ যেহেতু সব জায়গা থোয়া হয়েছে যে আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজের প্রতিষ্ঠা করো, সুতরাং আপনার বাঙ্গার কোনো মাসআলা নাই। এখন বিষয় হয়েছে যে অনেক ক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি আপনার নামাজ ভাঙ্গি যাব, অটোমেটিকলি ভাঙ্গি যাব মানে হইল আপনি নামাজ শুরু করছেন, আপনার অজু গেছে কি, তাহলে অটোমেটিকলি নামাজ ভাঙ্গি গেছে। এখন আপনি কিন্তু যাইতে গিয়ে এখান থাকি গিয়া অজু করিয়া ইয়া কারিয়ন করতে হইব। এই ক্ষেত্রে যদি ইমাম সাহেবের যদি ওইয়া থাকে এইটা, অর্থাৎ ইমাম সাহেবে তান অজু গেছে কি, তাহলে ইমাম সাহেবের লাগে মাস আলা হইল তান মুক্তদিও করে মুভ করিয়া তান পিছনে যে মুক্তদিয়া জনে টান মারি জায়গা টানবা, আইনিয়া তাইন নামাইতেও যাইবা গিয়ে অথবা মাইতে তাইন কইবা আমার অজু গেছে কি, দুইটার মাঝে একটা করিয়া টানলে অন্য দাঁড় করাইয়া তাইন তার অজু যাইবা ইমাম সাহেব আইয়া যেন জায়গা পাইবা অন্য নামাজ পড়বা। আর আরেকটা হইল যে নামাজের ভিতরে যদি ভুল হয় তাইলে মুক্ত দিয়ে লুকমা দিবা সুবহানাল্লাহ হইয়া, আমরা সমাজ অনেকে আল্লাহ আকবার হইলেন, এটা ঠিক নাই, সুবহানাল্লাহ হইয়া। এখন আপনি যেটা খুঁজছেন এটা জটিল মাসলা ও কারণে যেহেতু ঈদের জমাতটা স্বভাবত বছরে 2 বার হয়, অনেক সময় আমরা যারা মুক্ত দিয়াছেন এরা মানে ঈদের নামাজের মাঝে 6 তকবীর বা 12 তকবীর যেটা হোক এরা কনফিউজ হয়ে যায়, তকবীরের সময় রুকুত যায় নাকি অথবা খেয়ে অনেক সময় অনেক ইমাম সাহেব বলবশত তকবীর না দিয়ে রুকুত গেছেন কি, এলা উইতে পারে। আর তকবীরের মাঝে উল্টা পাল্টা হয়, অর্থাৎ ইমাম সাহেব ফয়লা রাখা তো উঠতে তো 6 তকবীরতে 3 তকবীরতে আসলা দিয়া সূরা ফাতিহা কেরাত পড়তে আসলা, তাই ফয়লা সূরা ফাতিহা শুরু করেছেন, তখন ইমাম সাহেব কিতা করবা, ইমাম সাহেব সূরা ফাতিহা সূরা শেষ করার বাদে ইমাম সাহেব করবা কিতা এই তকবীর 3টা দিবা, চতুর্থ তকবীর রুকুত যাইবা। আমরা সম্ভবত বিরতিতে আমি গেছি, এরপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আসলে আমরা একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে ইনশাআল্লাহ আমরা শেখর কাছ থেকে প্রশ্নের পরিপূর্ণ আনসার শুনবো ইনশাআল্লাহ। বিরতির পর আমরা লগেও থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও আপনার প্রিয় অনুষ্ঠান দিনের সমাধানও আপনারা আমন্ত্রণ জানাইলাম। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনারা শুরু থেকে আমরা লগে এই পর্যন্ত আসেন, আপনার অসংখ্য ধন্যবাদ। আর আমরা
এই পর্বটা হইল আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। আশা করি ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত আমরা লগে থাকবা। আর এই দিনই সমাধান থাকি আমরা সবসময় চেষ্টা করি দিনের বিভিন্ন মাসআলা মাসাইলর সুন্দরভাবে সমাধান দেওয়ার লাগে আমরা লগে সম্মানিত শেখ এবং বিভিন্ন স্বনামধন্য আলেমেদিন হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহ সব সময় সুন্দরভাবে বিস্তারিতভাবে আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। আর আশা করি যে আপনারা ওইটা থেকে উপকৃত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে দিনই মাসআলা মাসাইল সুন্দরভাবে এবং সঠিকভাবে জানিয়া আমরা আমল করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করতে আমিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, ইনশাআল্লাহ আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবা 0203515078 ও নম্বরে আপনারা দিনই কোনো মাসআলা মাসাইল সম্পর্কে জানার থাকলে আপনারা প্রশ্ন করবা। আর যদি আপনারা ইমেল করতে চান আমরা ইমেল হলো dinissomadhan@gmail.com ও ঠিকানায় আপনারা প্রশ্ন পাঠাইবা। ইনশাআল্লাহ আমরা যথাযথ আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। জাযাকাল্লাহ। আমরা ইনশাআল্লাহ শেখর কাছে যাইব যে শেখ আসলে আজকে আমরা অনেক জিনিস লই আমরা খুব সুন্দর সুন্দর প্রশ্ন হল আমরা দর্শক শ্রোতা ভাই বোন হলতে জানার লাগে চেষ্টা করা। বিরতির আগে আমরা যে প্রশ্নটা অপরিপূর্ণ রয়েছিল নামাজ ভাঙ্গার ক্ষেত্রে যদি ও বিষয়ে যদি একটু আলোচনা করেন। বিষয়টা মানে বোঝার লাগে আমি একটা মানে ঘটনা করাম আপনারে। আমরা শেরপুর সবাদ একসময় ফুলবাড়ি রহমতুল্লাহ আলাইহি আব্দুল মতিন চৌধুরী ফুলবাড়ি বন্দর রহমতুল্লাহ আলাইহির খুবই মানে জলিল কদর খোলা মাঝে একজন আসলা। তো ফুলবাড়ি রহমতুল্লাহ আলাইহি নামাজের 2 রাকাত আসরের নামাজও বলে বইছেন না বইয়া মানুষের তো মনে করছে সজদা দিবা, তো তাই সালাম পিরাইছেন সজদা দিছেন না। এর মধ্যে মানুষে আলোচনা শুরু করছে। তো ফুলবাড়ি রহমতুল্লাহ উবাইয়া কইলা যে ফেকার কিতাবে লেখা হয়েছে ঈদের নামাজও সজদা মাফ। আসলে কথা এটা নাই, কথা হইল বড় জমাতো সজদা মাফ। ওটা বুঝাইবার লাগি মাসলা বুঝাইবার লাগি আমরা সজদা দিছি না। তো এখানে বুঝার বিষয় হইল যে নামাজের ভিতরে যদি সজদা ওয়াজিব হয় আর বিশাল জমাত হয়, মনে করুকা 10,000-15,000 মানুষ হয়েছে, তখন যদি আপনি সজদা যায় তখন এর মাঝে একটা বিশাল প্রবলেম দেখা দিলেব। কেউ সালাম ফিরাইব, কেউ সজদা যাইব। এর কারণে ওই যে অল ফিতনা তো আসাধ্য মিনাল কাতল, যে ফিতনা এটা কিন্তু হত্যা থেকে আরও জঘন্যতম। তো আপনি সজদা আদায় করতে গিয়া বিশাল একটা ফিতনা তৈরি হয়ে যাব। এর কারণে হওয়া হয়েছে বড় জমাতের মধ্যে সজদা মাফ। তো স্বভাবত আমরা দেশের মাঝে ঈদের জমাত বড় হয়, এর কারণে এটা আসছে বাজারও যে ঈদের জমাতো সজদা মাফ। আসলে এটা নাই, বড় জমাতো সজদা মাফ। এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন তাহলে বায়তুল্লাহ যখন কী হয় এই ইমাম হলে বল করেন তখন তো সজদা দেন, এত বড় জমাত কোনো কারণ হয় না। বায়তুল্লাহ সজদা কারণে যখন তো মাইক থাকে এবং উন্নত মাইক তারার, যার কারণে এখন জানা হয়েছে এখানে ফিতনা তৈরি হইতো নাই। সুতরাং এইভাবে যদি আমরা দেশে এখন যে বড় বড় মাহফিল দখল হয়, এটার আমাদের মাইকের ব্যবস্থা আর কোনো ধরনের সমস্যা দেখা দেয় না, তাহলে সজদা দিবা। আর যদি দেখা যায় না কি এই সজদা দিলে প্রবলেম হইব তাহলে এটা মাফ। এখন প্রশ্ন হইল আমরা দেশে আগে যে ঈদের জমাত হইতো দেখা যাইতো যে 5 গ্রাম 7 গ্রামে মিল্লা পড়তো, বিশাল ঈদের জমাত হইতো, মাইকের ব্যবস্থা আসিল না। এখন কিন্তু আবার গ্রামে গ্রামে ঈদ শুরু হয়ে গেছে। এখানে ঈদের জমাত 3 খাতার 4 খাতার হয়, এখানে সমস্যা থাকার কথা নাই। তবে বিষয়টা হইল যেটা আপনি কইছেন যে ঈদের জমাতো যদি ইমাম সাহেব ভুল করেন আর পয়লা তাকবির দিতে আসলা তাই 3টা তাকবির না দিয়া তাই সূরা কেরা শুরু করেছেন, অথবা ইমাম সাহেব দ্বিতীয় রাখাতো রুকুত যে এইবার আগে এক্সট্রা 3টা তাকবির দিতে আসলা না দিয়ে তাই রুকুত গেছেন কি, এই সমস্ত কারণে নামাজ ভাঙ্গা যেত নাই, এটা ভাঙ্গার মাসলাই নাই। বরং ইমাম সাহেব যদি দেখুন যে জমাত ছোটো আছে তাহলে সজদা দিলেই বা, আর যদি দেখা যায় যে না জমাত বড় ফিতনা হইব সজদা না দিবা না। তবে উচিত হইব এটা যে ইমাম সাহেব সালাম পেরাইয়েও কিন্তু মুক্তদিওয়ালটা মাসলা বুঝে হওয়া আমরা ফিতনা শুরু হইব আবার। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা দুর্ভাগ্যজনক হলে সত্য এটা হওয়া লাগে যে অনেক ক্ষেত্রে ইমাম সাহেব নিজে মাসলা জানেন না, যার কারণে মুক্তদি করেন ইমাম সাহেব মাছ ভাঙিলাও তাই ভাঙিলাইন। তো এটা উচিত নাই। উচিত হইলে একজন ইমাম হওয়ার লাগে তাদের কোয়ালিফাইড হওয়া দরকার। আর এই মাস আলাগুলা আমরা জানা দরকার। এবং সহজ কথা হইল যে নামাজের বাঙ্গার কোনো মাস আলা নাই, নামাজ ভাঙ্গে যেটা আগে হইলাম আপনার অজু গেছে নামাজ ভাঙ্গি গেছে, আপনার ফরজ তরক গেছে আপনি বলে খরচ গেলে অজু না করে নামাজ পড়ে নামাজ অটোমেটিক ভাঙ্গি যাব। কিন্তু নামাজের বাঙ্গার কোনো মাসলা নাই, কারণ নামাজে আপনি অল্টারনেটিভ ব্যবস্থা হলো সজদাদের মধ্যে নামাজের খবর করো। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ শেখ, আমরা খুব সুন্দর এবং বিস্তারিতভাবে আপনার কাছ থেকে প্রশ্নের আনসার পাইলাম। আমরা লোক সম্মানিত আছেন দর্শক আছেন দেখি খে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্ন হোক প্লিজ। হ্যালো, আমরা শুনলাম আপনার মাত। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কষ্ট করিয়া টিভির ভলিউম কমাই আমরা লগে ফোনে মাতবা, আপনার কথা আমরা শুনরা, আপনার প্রশ্ন হোক প্লিজ। হ্যালো, যে হোক আমরা শুনলাম আপনার কথা। আমার একটা প্রশ্ন আছিল নমাজ সম্বন্ধে। নমাজ বেশি অসুস্থ হইলে কিরকম আমি ফরজ খালি পড়িলে হইব নি? ফজর কিলা পড়িতাম, জোহর কিলা পড়িতাম, আসর সব বক্তর কিলা পড়িতাম, বেশি পারি আর না ভালো হইতাম। জি, আর কোন প্রশ্ন আছে আপনার? দয়া করে একটা হইবা বুঝাই। জাযাকাল্লাহ, আপনি প্রশ্ন করছেন খুব সুন্দর। একটু আগে আমরা শেখে এই সম্পর্কে আর একজন দর্শকের প্রশ্ন করছিল, তো উত্তর দিচ্ছেন। আবার ইনশাআল্লাহ আপনি লগে থাকা শেখে বিস্তারিতভাবে আপনার প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি আর কোনো প্রশ্ন নাই। জি, 4 নম্বর বিষয় হইল আমরা একটা জিনিস বুঝতে হইব যে নামাজ কোনো অবস্থায় মাফ হয় কিনা। এই জিনিস হইল যে নামাজ কোনো অবস্থা মাফ হইতো না একমাত্র যদি কেউ আপনার সেন্সলেস হয়ে যায়, বেহুশ হয়ে যায়। ব্রেইনে যদি কাম করে না, বেহুশ তখন বা পুরা পাগল তখন তার লাগি নামাজ মাফ। আর কোনো অবস্থায় নামাজ মাফ নাই। এখানে কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তোমরা সালাত আদায় করো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় অথবা শোয়া অবস্থায়। আপনি যে লাখ পারেন ওলা নামাজ আদায় করতে হইব। তো এর কারণে আপনি নামাজ অবশ্যই পড়া লাগবো। যদি আপনি দেখা যায় যে শোয়াও নামাজ পড়া সম্ভব না, ইশারায়ও নামাজ পড়া লাগবো। এই হিসাবে আমরা লাগে উচিত হইব যে আমরা নামাজ কোনো অবস্থায় ছাড়তাম না। এখন আপনি যেটা কইছেন যে আসলেই যদি আমার অসুবিধার কারণে আমি নামাজ পড়তাম না পারি, তাইলে মনে করুকা আপনি প্রথমত আপনি উবাইয়া পড়তে না পারলে বইয়া পড়বা, বইয়া না পারলে আপনি ঘুমাইয়া পড়বা, ঘুমাইয়াও না পারলে আপনি ইশারায় পড়বা। আর আপনি যদি দেখা যায় যে আপনার নামাজ পড়তে বেশি কষ্ট হয়, তাইলে আপনি চেষ্টা করবা ফরজ নামাজরে আপনি একটু গুরুত্বর সাথে আদায় করতা, উবাইয়া পারলে উবাইয়া পড়ে দিবা। আর নফল সুন্নতরে আপনি ইচ্ছা করলে বইয়া অথবা আপনি ঘুমাইয়া পড়তে পারলা না, সারি দেওয়ার চেয়ে পড়াবালা। আর যদি দেখা যায় যে কোনো অবস্থায় আপনি পড়তে পারলা না বা বানালে সম্ভবই নাই, তাহলে অন্তত ফরজটারে আপনি পড়বা। ফরজটারে আপনি পড়িয়া এরপরে আপনি এই বাকি তসবিহ তাহলিল করবা, আশা করে আল্লাহ মাফ করবা যদি অসুস্থ হয়ে তা হয়। এখন প্রশ্ন হইল কেউ যদি উবাইয়া নামাজ পড়তে পারেন না, বইয়া পড়তা, বইয়া না পারলে ঘুমাইয়া পড়তে। ঘুমাইয়া পড়ার পদ্ধতি কি এটা আমরা জানা দরকার। ঘুমাইয়া পড়ার পদ্ধতি হইল যে আমরার সমাজে অনেক সময় দেখা গেছে শীত করে মানুষের থইয়া পাওরে কেবলামুখী করিয়া এরপরে দেন, এটা এই পদ্ধতি সুন্না পদ্ধতি নাই। হ্যাঁ, একজন মানুষের যদি অপারগ হয়, অর্থাৎ তার মানে হসপিটাল আসেন, তার মুভ করতে পারেন না, তার জেলা তৈছি ওলা নামাজ পড়ে নিবা। কিন্তু গড় থাকলে আপনি ঘুমাইয়া নামাজ পড়ার পদ্ধতি হইল কোরআনে কইছে ও আল্লাহ জনুবিহিম, জনুব মানে হইলে আপনি খাই তুইয়া ডাইন খরটে ঘুমাইয়া কিবলামুখী বডিরে করিয়া আর আতরে আপনি বাইন্দে এরপরে নামাজ পড়বা। আর যদি দেখা যায় যে এতটুকু সম্ভব না, তাইলে আপনি নিয়তের মাধ্যমে চৌকের ইশারার মাধ্যমে নামাজ পড়বা। তবে নামাজ আপনার ফড়ই লাগবো। যদি সুন্নত নফল আপনি মানে উবাইয়া পড়তে পারেন না, বইয়া অথবা ঘুমাইয়া পড়বা, তাও যদি না পারেন তো অন্তত ফরজটারে আপনি জেলা পারেন আদায় করবা। তো আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবা। কারণ কোরআনে কইছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, মানুষের অসাধ্য কোনো জিনিস আমি তার উপরে সাবাইয়া দিছি না। তবে যত সময় পর্যন্ত হুশ আছে নামাজ অবশ্যই পড়া লাগবো। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, এটা আমি আমার অভিজ্ঞতা দেখলাম, আমি বেশ কিছু মানুষের মানে কমিউনিটি দেখছি বা যারা আমরা আত্মীয় স্বজনের মাঝে আসেন, দুরবস্থা হইল আমরা প্রাথমিক জীবনে আমরা নামাজি আসলাম না। নামাজি না থাকার কারণে শেষ পর্যন্ত বুড়া হওয়ার বাদে আর নামাজ পড়ার আমরা আর কি থাকে না, এই ইচ্ছা থাকে না বা আমরা পড়ি না, কারণ অভ্যাস আসেন না। এর কারণে কোরআনে কইছে বা ইসলামে কয় কথা যে আমরা সব সময় অভ্যাসে গড়িয়ে তুলতে হইব। আপনি দেখবা একজন মানুষ যদি ফাক্কা নমাজি হয়, নিয়মিত নমাজি হয়, আর এই মানুষ পাগল হয়, তখন দেখা যায় হেও নমাজই পড়ে। হাফিজা ছিল পাগল ইচ্ছা আল্লাহ না হর তিলাওয়াত করে। এর কারণে সবচেয়ে বড় জিনিস হল ইসলামে কইছে আপনার রেগুলার নামাজরে কায়েম রাখতে হইব, এবাদতরে কায়েম রাখতে হইব। তাইলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের সাথে আপনারা মত দিবা। তো যারা অসুস্থ বা অধিক বয়সের কারণে আপনি উবাইয়া নামাজ পড়তে পারেন না, বইয়া ফরৌকা জেলা বইয়া পারবা, বইয়া না পারেন আপনি ঘুমাইয়া ফরৌকা, ঘুমাইয়া না পারেন আপনি ইশারায় নামাজ আদায় ফরৌকা, কিন্তু নামাজ ছাড়া যাইতো নাই। অন্তত আপনি সুন্নত ফল পড়া বালা যদি পারেন, না পারলে অন্তত ফরজ আদায় করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুকা। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করলাম আপনি প্রশ্নের উত্তর পাইছেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে আবারও প্রশ্ন করবো ইনশাআল্লাহ। জি শেখ, আমরা কাছে একটা প্রশ্ন আছিল, নামাজ আমরা সফর হালতে আমরা যে সময় মক্কাতুল মুকাররমাত যাই,
উমরা করার লাগে অথবা হজ করার লাগে অথবা যে কোনো জায়গাতেও যাই প্লেনের মাঝে আমরা নামাজ পড়ি। বিশেষ করে সৌদির কথা কইরাম, যখন আমরা মক্কার দিকে যাই তখন আমরা প্লেন সব সময় কিবলার দিকে যায়, নামাজ সামনে কিবলা রাখিয়া পড়তে পারেন। যে সময় রিটার্ন আইন হতো ইউকে তাইরা অথবা বাংলাদেশে তাইরা তখন কিবলার দিকে যায় না, উল্টা দিকে যায়। এখন প্লেনের সিটের মাঝে বয়াত আসেন নামাজ পড়ার লাগে, হয়তো নামাজ পড়ার কোনো স্পেস নাই, তখন এই অবস্থায় কীরকম নামাজ পড়তা? প্রথম বিষয় হইল যে আপনি চেষ্টা করতে হইবা দাঁড়াইয়া নামাজ পড়া যায় কিনা। চেষ্টা করার লাগি, কারণ চেষ্টা করা এটা জরুরি। আর সাইউ মিন্নি ওয়াতমামু মিনাল্লাহ। এর কারণে মাসআলার কিতাবে লেখা হয়েছে যে আপনি যদি কিবলা জানার কোনো আপনার সোর্স না থাকে তাইলে আপনি তাফাক্কুর করতা, চিন্তা ভাবনা করতা। আপনার দিলে যেদিকে চাইব কিবলা মনে হইব ওদিকে আপনি নামাজ পড়বা। যদি উল্টাবাদিও নামাজ পড়েন তবু নামাজ হইব, কারণ আপনি শর্ত মানছেন, চিন্তা করছেন। আর আপনি চিন্তা না করিয়ে আল্লাহু আকবরে খাড়া হয়ে গেছেন, কিবলাবাদী ফললেও নামাজ হইতো নাই, যেহেতু আপনার কিবলা মানে শিওর নাই। তো তাফাক্কুর করা অথবা চেষ্টা করা এটা কিন্তু শরীয়তের আরেকটা বিধান। তো আপনি মানে প্লেন ও কর্তৃপক্ষের চেষ্টা করবা যে আমি 2 রাকাত নামাজ পড়তাম, আমি অনুদানে পড়িলাই। অনেক সময় পড়া যায়, আমি নিজে পড়ছি। আর অনেক সময় বিমানের মাঝে ইলাও কিছু কর্তৃপক্ষ থাকে, এরা আপনারে সুযোগ দিত নাই অথবা নামাজ পড়ার মতো কে করতো নাই। এটা কি চেষ্টা করার বাদে না তাইলে আপনি প্লেন নামাজ পড়তা কীভাবে? প্রথম নম্বর হলো ইন্টারন্যাশনাল ফ্লাইটে যদি নামাজ পড়েন আপনার দাঁড়িয়ে নামাজ শুরু করা লাগবে, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইটে সিটগুলো বড় থাকে, দাঁড়ানো যায়, কিন্তু রুকু করতে পারতা নাই। তো রুকুর সময় আপনি বই যাবা, রুকু এবং সিজদা আপনি বইয়া করবা, কিন্তু দাঁড়াইয়া শুরু করা লাগবে, খিয়াম ফরজ, কারণ যেহেতু এটা আপনার সম্ভব আছে। কিন্তু ডোমেস্টিক ফ্লাইটও কিন্তু এই উভয় নামাজ পড়তে পারতেন না, সিটগুলো ছোটো থাকে। এখন হইলো যেটা আপনি কইছেন যে কেবলা যদি উল্টাবাদি পড়ে তখন করণীয় কিতা। উভয়ে পড়তে পারলে তো আপনি স্পেস পাইবা, ফরি লিবা। আর উভয়ে পড়বার না দেয় তাইলে আপনি ও সাইডে তো ঘুরিয়া যতটুকু সম্ভব চেষ্টা করবা যাতে কিবলার কাছাকাছি হওয়া যায়, কিন্তু একেবারে তো আপনি সম্ভব না কি করা। জি না, আর তো হইছে বড় কোনো সুযোগ নাই, যদি কিবলারে ফলো করেন তাহলে উভয় থর বইতা পারতেন না, দিকে সিট নাই। সুতরাং আপনি যতটুকু পারবা চেষ্টা করবেন নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ। আমরা আসলে আজকে অনুষ্ঠান একবারে শেষ দিকে আইছি, আমরা 2-1 মিনিটের ভিতরে অনুষ্ঠান শেষ করে নিব ইনশাআল্লাহ। যদি শেষ দিকে একটা মেসেজ দিয়ার। যে সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা আমরা সাথে আসলা এবং আপনার প্রশ্নের কারণেই আমরা প্রোগ্রাম আরও প্রাণবন্ধ হয়েছে। তো আমরা আশা করবো যে প্রত্যেক প্রোগ্রাম আপনারা অংশগ্রহণ করবা এবং অন্যান্য ভাই বোন হলে আপনারা এনকারেজ করবা, যাতে দিনই সমাজ দেখুন, দেখলে আমরা শরীয়তের মাসআলাগুলো আমরা সঠিকভাবে জানার চেষ্টা করবো। আর এটা আমরা লাই ফরজ। কোরআনে হয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না, যারা জানো তার কাছ থেকে তোমরা জানি না লো। আর আমরা দিনই সমাধান প্রোগ্রাম এই কারণে করছি যাতে আমরা এই যে দিনের মাসাইলগুলো আমরা সঠিকভাবে জানতে পারি এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা প্রত্যেকের হেফাজত করুকা এবং যারা অসুস্থ বেমার তারা আল্লাহ সুস্থতা দান করুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ মুহতারাম। আসলে আমরা সম্মানিত শেখ হযরত মাওলানা মুফতি হাসান নুরী হাফিজাহুল্লাহ অনেক কষ্ট করিয়া আমরা সময় দিছেন। জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা শেখর ইলিম এবং আমল হায়াতের মাঝে আল্লাহ তাআলা আরও বারাকা দান করুক, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনারাও যারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান দেখাত আসলা, আপনারা সব আন্তরিক মুবারকবাদ জানাইলাম। আর আমরা অখটার সফলতা মনে করম, যেহেতু মাশাআল্লাহ আপনারা অনেকেও প্রশ্ন করছেন এবং জানার লাগি যাতে এই প্রশ্নের মাধ্যমে আমরা আমলের ক্ষেত্রে সহিষ্ণুভাবে আমরা আমল করতাম পারি। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করতা। আর আপনারা ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে সোম এবং মঙ্গলবারে আপনারা 8:30টার সময় দিনের সমাধান দেখবা ইনশাআল্লাহ। আগামী পর্বর আমন্ত্রণ জানাই আজকের মতো এখানেও বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।